এভাবে দাঁড়িয়ে থাকলে তো ভেতরে যেতে পারবো না। ভেতরে তো যাবেনি, আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল। আজকে কিন্তু বাসায় কেউ নেই। কি বলেন, মিশকাত বাসায় নেই? তাহলে আমি পরে আসি। আরে মিশকাত বাসায় আছে, মানে আপনার ভাইয়া বাসায় নেই। ওহ, আমি তোর ভাইয়াকে পড়াবো না, আর মিশকাতকে পড়াবো। মিশকাত থাকলে চলবে, ওকে ডেকে দিন। আচ্ছা, কিন্তু তারপরও বিষয়টা মাথায় রাখবেন, আপনার ভাইয়া কিন্তু আসতে অনেক লেট হবে, রাত হবে। ভাইয়া রাতে আসুক সকালে আসুক আমার কোনো সমস্যা নেই, আমি 1 ঘন্টা পরিয়ে চলে যাব। আপনি মিশকাতকে পাঠিয়ে দিন। ইস, বুঝলোই না পোকাটা। তুমি এরকম অদ্ভুত আচরণ করছো কেন? আমি তো অদ্ভুতই। তুমি জানো, সময় এবং সুযোগ কাউকে বলে কই আসে না, এর জন্য ভাগ্য লাগে। তুমি তো কোনোদিন ভেবেছিলে যে একদিন মা বাবা থাকবে না, বাসা ফাঁকা থাকবে, শুধু তুমি আর আমি থাকবো? না, কখনো ভাবিনি। কিন্তু কাল রাতে না আমার মনের ভিতরে বাড়ি খাচ্ছিল, এরকম একটা সুযোগ আসবে দিনের বেলা, আসবে দিনের বেলা। ঠিক ঠিক ঘটে গেল। গত 5 বছরে এমনটি ঘটেনি। 5 বছর আগে কি আমি ছিলাম নাকি? আমার সাথে তোমার রিলেশন তো 3 মাসের। অবশ্য ঘটতো যদি 5 বছর আগে আমি থাকতাম। বারবার ঘুরতো। হ্যাঁ, বারবার ঘটতো। পুরো ফাঁকা না, কেউ নাই। কি ব্যাপার, কালকের হোমওয়ার্ক তো কিছুই করো নাই? স্যার, আমি ভুলে গিয়েছি। তুমি না বললা কালকে তুমি সব বুঝছো? স্যার, আপনি যখন থাকেন তখন আমার মনে থাকে, আপনি যখন চলে যান তখন আমি ভুলে যাই। বাসায় প্র্যাকটিস না করলে মনে থাকবে না, বাসায় একটু প্র্যাকটিস করবা, দেখবা সব মনে পড়বে। কাজ হবে না। কাজ হবে না মানে? আগের যখন টিচার ছিল আমার জন্য চকলেট, আইসক্রিম নিয়ে আসতো, তারপরও আমার মনে থাকে না। যখন আপনি আসেন তখন তো কিচ্ছুই নিয়ে আসেন না, তখনই আমার মনে থাকতো না আপনি আসেন খালি হাত। কিন্তু স্যার, আম্মুকে যখন স্যার বুঝাই দিত তখন আম্মু আমাকে বুঝাই দিত, তখন আমি বুঝতাম। কিন্তু আব্বু স্যারকে রাখেনি। খুব ভালো করছো। এখন এই ঘর, এই বিছানা, তুমি আমাকে হেল্প করবা, আমি তোমাকে হেল্প করবো। এখন তুমি মনে মনে ভাবো তুমি একটা হরিণ আর আমি তোমার বাঘ, টাইগার। স্যার, একটা কাজ করি, আমি আম্মুকে ডাক দিয়ে আপনি আম্মুকে বুঝাই দেন। আম্মু, এই আম্মু, আমাকে ডাকছো কেন? আমাকে ডাকার দরকার নেই, আমি বুঝাই বলতেছি। আম্মু, চুপ করো। আম্মু, স্যার ডেকেছে। আরে আম্মুকে ডাকো না। মিশকাত, কথা বোঝার চেষ্টা করো, আম্মুকে ডাকার কোনো দরকার নেই। আম্মু, স্যার ডেকেছে। আম্মু, স্যার তোমাকে বুঝিয়ে দিবে, তুমি পরে আমাকে বুঝিয়ে দিও। ওকে আম্মু, তুমি কি আইসক্রিম খাও? আমি জানতাম আপনি আমাকে ডাকবেন। না না, মানে আমি ডাকিনি আসলে। ও মানে কেন যে ডাকলো, ব্যাপারটা হচ্ছে কি, আমি তো ওকে পড়াই, টিচাররা তো আসলে ওয়েটা দেখিয়ে দিতে পারে, কিন্তু বাসায় তো প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ওকে একটু বাসায় প্র্যাকটিস করাতেন তাহলে ওর পড়াগুলো মনে থাকতো। আপনার কি মনে হয় আমি পারবো? তোমাকে স্বীকার করবো, তুমি দৌড় দিবা। সরি কি আছে, আমি জানতাম আপনি অনেক দুষ্টু। আসলে দুষ্টুমিটা আমি করিনি, আসলে আমার মনে হয় কি যে নাজিম দুষ্টুমি। স্যার কোথায় যাচ্ছেন? স্যার দাঁড়ান। স্যার, হ্যালো স্যার, আরে যেটা শুরু করছেন সেটা শেষ করে তো যান। স্যার, স্যার দাঁড়ান। হ্যালো ভাই। কি করিস? ভাই আমি তো গার্লফ্রেন্ডের বাসায়। গার্লফ্রেন্ডের বাসায় কেন? তোর না বলছি আমি টিউশনি করতে আসলে তুই বাসায় থাকবি। ভাই আমি কি করবো, মানে যে অবস্থা, ওর আব্বা আম্মা বাসায় নেই, আর এমন ভাবে কইছে আমি থাকতে পারিনি, তো চলে আসছি। গার্লফ্রেন্ডের বাসায় কি করিস? ভাই আমি ওরে ভালোবাসতেছি। চুমা দিছস? এটা তো পার্ট অফ লাভ, তো দিমু না, দিছি কয়েকটা। কে ভাই? স্যার, আমি এদিক দিয়ে আমার স্টুডেন্টের মাকে চুমা দিয়ে ফেলছি, তুই বুঝতেছস? ভাই শুনি না ভাই। হ্যালো হ্যালো ভাই, কথা শুনি না ভাই, ওর বাসায় একটু নেটওয়ার্কের ঝামেলা ভাই। হ্যালো হ্যালো, তুই বাসায়
কি খুলতে পারতেছ না? না কি খুলতে পারতেছে না? গত মাসেও এই রোডে তিনটা গাড়ি চুরি হয়েছে। খুব খারাপ কথা। এই বইয়ের মধ্যে কি? বইয়ের মধ্যে লেখা। এই দূরে রাখো, লেখা না বোম, এটা আমি খুব ভালো করে জানি। বইয়ের ভিতরে ওই যে বই কাইটা বন্দুক রাখো, ইয়াবা রাখো, আরো কত কিছু। তা তোমার এটার মধ্যে কি? গাড়ি খোলা যন্ত্রাংশ না? কি বলেন না বলেন, আপনি দেখেন, কি দেখেন। অবশ্যই দেখবো। এটা কি? আর বইয়ের মধ্যে কিছু ছিল। সিচুয়েশন বারে বারে গোলে মেলে হয়ে যায়, নাই যে কোনো উপায়। তারা same to same, same to same, same to same, same to same, same 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 to same same same, same 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 to same same same. হ্যালো নাজিম, তুই কই? আমি দৌড়াইতেছি ভাই। আরে তুই যে দৌড়াইতেছ সেটা তো আমি বুঝতেছি। আরে আমি এদিক দিয়ে দৌড়াইতেছি কোনো কারণ ছাড়া। ওরা হঠাৎ করে বাসের মধ্যে চলে আইছে, আমি দৌড়তেছি। ভাই তোর দৌড়ানি থামা, নাহলে আমি একটা বিপদে পড়বো। ধরো, এটা স্বাভাবিক ভাই, আর কথা কেউ না ভাই। ধরো ধরো ধরো, আমি দৌড়াইতেছি। আরে শোন, আমার পিছনে তো Tara, same to same, same to same, same to same, same to same, same 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 to same same. ভাবি তুমি না খালি চুরি করো, চুরি করে খেলার মজা পাই না। ধুর, তুমি চুরি করো না তো। প্রশ্নই আসে না, আমি কখনোই চুরি করি না। রিমু একদম ঠিক কথা বলছে, তুমি খেলার মধ্যে অনেক চোট্টাপানি করো। ঠিক আছে, চুরি যেহেতু করে আমি খেলবো না, তোরা খেল। না না ভাবি, তুমি না থাকলে খেলাটায় মজা হবে না, তুমি থাকো। আরে তুমি যাবা কিসের জন্য? খেলো। আর খেলার মধ্যে চুরি তো থাকে, চুরিও তো একটা খেলা, সেটা আবার ধরা পড়ো কেন? হ্যাঁ মানে আমরা দুইজন খেলি একটা খেলা, আর ভাবি খেলে দুইটা খেলা। চুরি খেলা। ঠিক আছে, খেল। ঠিক আছে খেল। হ্যাঁ কিরে, কি দেখি দেখি রিমু, কিছু না। দেখি ওগুলো কি রাখে। রিমু এদিকে 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 দে। আমাদের কোনো দোষ নেই, আমরা এগুলা এখানেই পাইছি। হ্যাঁ হঠাৎ করে পাইলাম। আয়া, হঠাৎ করে পাইলি না না পাইলি সেটা তো দেখার বিষয় না। তোরা কার্ড খেলিস, এটা যদি তোর ভাবি জানতে পারে তোদেরকে কিচ্ছু বলবে না, আমাকে জাস্ট জবাই করে ফেলবে। তুমি আনছো নাকি এগুলা বাসায়? আচ্ছা আর কার্ড কোথায়, এত কম কেন? আর কার্ড তো নাই, ওই আমরা দুইজন তো ছোট মানুষ, দুইজন মিলে খেলতেছিলাম, এর জন্য কম কার্ড নিছি। শোন, এই খেলার একটা মজা আছে। বাহ, এই দেখছি ভাইয়া তো পুরো প্রফেশনাল, দেখছো? একদম। এই দেখ, কি হচ্ছে শোন? হ্যাঁ, তুমি কেমন ভাই আর বন্ধুকে নিয়ে কাজ করতেছো? তুমি জানো না কাছে না সর্বনাশ হয়ে যাবে। না না মানে হয়েছে কি, আমরা তো কিছু জানি মানে না। আমি এনেছিলাম, সুন্দর না অনেকগুলো মোটা মোটা কার্ড, একই মাপে কাটা, ভালো লাগে না দেখতে? সুন্দর দেখানো লাগবে না, তোমার অফিস নাই? হ্যাঁ, এগুলো আমি পড়াই ফেলবো। তো অফিসে তো কাজটা ফলাই গেলে বন্ধুদের কাজ করা শিখে দিচ্ছে। হ্যাঁ, তোকে না কালকে একটা ছেলে দেখতে আসবে। কত ছেলেই তো দেখতে আসলো, কেউই তো আমার সাইজে মিলে না। না না, এটা অন্যরকম ছেলে, সুন্দর, লম্বা চড়া, আর ছেলে টিচার, শিক্ষক। শিক্ষক সারাক্ষণ পড়াবে আমাকে, একে কোয়েশ্চেন করবে। চাঁদে প্রথম কে গেছে, তারপর মরুভূমিতে পানি কোথা থেকে পাওয়া যায়, তারপর আরো কি কি জানি আছে না সাধারণ জ্ঞান, এসব জেনারেল নলেজ আমি পারি না, এগুলো দিয়ে আমার হবে না। এই এগুলো আমি শিখাই দিব। চাঁদে প্রথম কে গেছে না গেছে এগুলো আমি তোর ভাবিকে বলে যেতেছি, তোর ভাবির কাছ থেকে শিখে নিস। আচ্ছা শিখাই দিলে তো হইলই তাইলে। মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন, এই নামগুলা। পণ্ডিতগিরি কম করো আমার সাথে। যাও যাও, বাইরে যাও।
যাওয়া উচিত। অফিস নাই কিছু নাই, আজে বাজে কাজ করে, কি মানে টাস খেলা শিখায় মহাপুরুষ। এইগুলো কাজ খুব খারাপ। হ্যাঁ আমি পড়াই ফেলবো, তোমার চিন্তা করতে হবে না। আরেকটু হইলে ধরা পেয়েছে। আবার আবার কর, আবার কর। দেখেন আন্টি, আপনার এই ছেলের একটি কথা আমি বিশ্বাস করতে পারছি না, তাই আমি আপনার কাছে আসছি। আপনার যদি কিছু বলা থাকে আপনি বলতে পারেন। পুলিশ ভাইজান, আপনি যে কিতা কইতেছেন এটা তো আমিও বুঝতাম পারতাছি না। আমার এই ফুট তো খুব বালা, অকরে ফেরেস্তা ডাল্লা হাই। আপনার ছেলে যদি ভালোই হয়ে থাকে তাহলে পুলিশ দেখে ধরলো কেন? কি রে? আম্মা, আমার তো কোনো দোষ নাই, নিশ্চয়ই নাজিম কোনো ঝামেলা করছে। ও পুলিশ ভাই, আপনি শুনুন, আমার দুইটা ফুট বুঝুন এত বালা, আর এই দিছে ফুন্ডার, অকরে ফুন্ডার একশেষ। আমার মনে হয় হে কোনো বুঝি দৌড় কাটছে, এর লাগি সেইটার প্রভাব গের উপরে পড়ছে, এর লাগি ও দৌড়েছে না রে। ঠিক আছে আন্টি, আপনার কথা আমার খুব ভালো লাগছে। আপনি মা সমতুল্য, আপনি বলছেন, আমি বিশ্বাস করছি। কিন্তু আন্টি, এই যে আপনার যে ভদ্র ছেলেটা, এটা একটু চোখে চোখে রাখবেন। আর ওই যে বললেন একটা পোংটা ছেলে আছে দুষ্টু, ওইটারে শাসন করবেন। ও কি এখন ঘরে আছে? জি না, এই যাই বসে এই যে দেখ কে যাইছে। আমি বুঝিনি, ও আমাকে ডেকেছিল, ওর বাসায় কেউ নেই, আমি গিয়েছি। আমি যাওয়ার পরে হঠাৎ করে ওর বাবা চলে আসে, আমি বুঝিনি যে সামান্য কারণে আপনাকে পাঠাবে। এই ফুন্ডা, তুই কি কইতাছ? আমি যাহা বলিব সত্য বলিব আম্মা, সত্য বা মিথ্যা বলিব না। আমি ওকে একটা কষে চুমাও দিই, আর পমির উপর জড়িয়ে ধরে রাখি। আমি তাই বেয়াদব, আম্মার সামনে কি করছে এগুলা? এই তুমি এগুলো কি বলো? আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। কিসের বাসা খালি, কিসের পুলিশ পাঠাইছে, কিসের দৌড়ে নিয়ে দিছে, কি বলে এগুলো? আপনারা কইলাম না আমার এই ফুট মনে দৌড় মারছে, এর লাগি হের প্রভাব এর উপরে পড়ছে, হ্যাঁ দৌড় মারছে। বুঝি না অঙ্কা? আমার কারণে না। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে তোমার জন্য বাচ্চা পুলিশ আসছে। তোমার জন্য মা কথা বলতে পারছে না, মার মাথা হেড হয়ে গেছে। ছি ভাইজান, শুনতাছেন কি কয় ফুন্ডাটা? এটা আপনি দৌড়ে লয়ে যাই, দৌড়া লয়ে গে টানাত বরুন, টানাত বইলে ইচ্ছা মতো দিন লয়ে যাই। আম্মা কি বলো তুমি এইসব? ওকে নিয়ে মারলে তো আমিও ব্যথা পাবো। এমনিতে ও সিএনজি ড্রাইভারের সাথে মারামারি করতে গিয়ে হাতে ব্যথা পাইছে, আর আমি শুয়ে শুয়ে আমার হাত ভেঙে গেছে। হো, এটাও তো কথা। দেখছুন কি ক, এই যে আমার দুই জমত ফুট যে এ যদি কিছুটা করে, এটার প্রভাব গের উপরে পড়ে, বুঝুন? বড় আঙ্কেল চা খেয়ে জিওল আঙ্কেল, রাজা আঙ্কেল আপনারও। আম্মা আমি ভিতরে যাই। আচ্ছা যাও যাও। আচ্ছা আন্টি, একটা জিনিস তো কোনোভাবেই মাথায় ঢুকতেছে না। আপনি বলতেছেন এরা দুজন জমজ, তো চেহারা তো কোনো মিল নাই। এটা কি কর চেহারা কেমবা মিলতো? আমি কি বানাইছি? এত যেইলা বানাইছে সেইলা রেখে জিগাই। আর শুনুন, জমজের চেহারা যে একরকম হইব, এটা কি কোনো লিয়া আছে? আম্মা চলো, রেডি তুমি? আম্মা, এগুলো কি মিষ্টি নিছো? এগুলো কি আমাদের সাথে যায়? আর মাত্র 2 প্যাকেট। আচ্ছা সমস্যা নেই, যাওয়ার পথে আমরা ব্র্যান্ডের মিষ্টি নিয়ে মনে অনেকগুলা। না আমরা যাবো মানে? তুই কই যাবি? কই যে মানে আমরা মেয়ে দেখতে যেতেছি না। আম্মা ও যদি যায় আমি কিন্তু যাবো না, ও গেলে একটা ঝামেলা লাগাবে। অক্ষরে ঠিক কথা, তুই যে হেন যাচ্ছে এই তো জামেরা ফাঁক। একটা নতুন বাসা যাইতেছি, নতুন আত্মীয় পুত্রে তোর হেন জানে দরকার নেই, তুই বাসা থাক। মানে তুমি তুই নগদ চোখ পলি দিলে আম্মা। আচ্ছা বাবা, আমি কোনো ঝামেলা করবো না, চলো এখন চলো। আম্মা দেখো, ওই মেয়ের 4-5টা চাচাতো বোন থাকবে সেখানে, সেখানে ও গেলে একটা উল্টাপাল্টা কিছু করবে, ওর বেজ্জতি হয়ে ফিরে আসতে হবে। আচ্ছা আমি কোনো ঝামেলা করবো না, আমি ওই জায়গায় বোবা থাকবো, খুশি? চলো। বোবা থাকবে, পরে বলবে যে ছেলের ভাই বোবা, ছেলের মনে হয় সমস্যা আছে, কোনো দরকার নাই। এটা তো পুত্রে তুই তা কামকা কেড়ে ঝামেলা বাতাস, তুই তাই শুয়ে শুয়ে রেস্ট কর। তোমার পোলার বিয়া আর আমি রেস্ট করবো, আমার রেস্ট হইবো? আচ্ছা একটা কাম করো, তুমি ওরও বিয়া দাও, আমারও বিয়া দাও, এক লগে দুজন মেয়ে দাও, চলো। তুই যে বিয়ে করবি, তোর বয়স হয়েছে বিয়ের, আগে বড় ভাই বিয়ে করবে, তারপর তুই বিয়ে করবি। এই তুমি কয় বছর বড় আমার? তুই মাত্র 3 সেকেন্ডের বড়, কোনো সমস্যা নেই। তুমি 3 সেকেন্ড আগে কবুল করো, আমি 3 সেকেন্ড পরে কবুল করবো, হয়েছে তো সমাধান। এখন চলো। তুই বিয়ে করে খাওয়াবি কি? আমি তো তোর টিউশনই করি কয়টা। আম্মা নিজে বয়ে কইছে, বউ আসলে তার রিজিক সে নিজে নিয়ে আসে, ঠিক আছে? যাও তোমরা বিয়ে করো, আমি যাবো না। এটা খাওয়ার আমি আম্মা। তুই যাইবিও? আমি যাবই। হ্যাঁ বলে যাইবো, তুই কি হতা? তুই যাবি? আমি যাবই।
যাবি যে তুই কি পড়ছিস? পাঞ্জাবির সাথে এই জুতো যায়? দেখ আমি কি পড়ছি, নাগরা পড়ছি ম্যাচিং করে। দাও নাগরা তো আছে, আমি তো তাড়াহুড়ো করে আয়া পড়ছি খুশিতে। যাও এটা পরে আয়। এটা কোনটা পড়ছ? চকলেট কালার? হ্যাঁ আমি আইতাছি। ও ভিতরে যাক, আমরা বাইরে গিয়ে তালা দিয়ে দিই। আসো আসো আসো। আমরা যে যমজ ভাই মিলছে, যমজ ভাই জম্বুজুতা। চলো আম্মা কই ভাই? আম্মা আম্মা আমি তো রেডি। ভাইয়া আমি তো রেডি। আম্মা ভাই আন্টি, আপনার ছেলের মতো এরকম মার্জিত, দেখতে সুন্দর, শিক্ষিত, পরিশ্রমী, খুবই ভদ্র এরকম একটা ছেলে আমার বোনের জামাই হবে, এটা তো খুবই সৌভাগ্যের ব্যাপার। আম্মা শুধু ওনারাই প্রশংসা করতেছে, তুমিও মেয়ের কিছু প্রশংসা করো। মেয়েটি দেখতে সুন্দর, মাশাআল্লাহ। ও হো, প্রশংসা করুন লাগবো তো। আপনি একটা এটা কি কইতাছুন? আমার ছেলে বালাইটা মানলাম, কিন্তু আপনার বোনটা কম কি? হ্যাঁ, কি সুন্দর উঁচা লম্বা, আর গায়ের রং কি করে কাঁচা হলুদটা লাহায় না? এরম লম্বা মেয়ে পাওয়া যায়নি হন, এত লাখে একটা। আমরা খুব পছন্দ হয়েছে। হয়েছে তাইলে তো আলহামদুলিল্লাহ। আমার লাভ নাই না, দরজা কে গেছো? ভুল করছো, তোমার মায়ের পথে অনেক বড় ভুল করছো। আম্মা নাজিমকে থামাও। নাজিমকে থামাও, তাড়াতাড়ি ফোন দাও। হ্যালো মা। এফু, তুই কি করো? আমার ভাইয়ের বিয়া, আমি নাচুক না আনন্দ করুম না? সামনে শুক্রবারটা ভালো দিন, ঠিক করে লাও। পুত্রে নাইসটা বোন হইরা তুই একটু জিম্মাইরা বো, আমরা মেহমানটার সামনে বই রয়েছি তো। আরে আমারে দাও। ভাইরে, ভাই তুই কি করতেছস? হ্যাঁ ভাইরে তুই থাম, তোর যা লাগে আমি সব দিব। এটা কেন সম্ভব ভাইয়া? আমার ভাই বিয়ে করতে গেছে, মায়া দেখতে গেছে, বিয়ে হইব, আমি নাচুক না আনন্দ? আমার মার জন্য থাকতেছে না ভাই, প্লিজ 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 থাম তুই। তোর বিয়ে ভাঙুক, ওটা বড় কথা না, আনন্দটা বড় কথা। আনন্দ, আমি নাচুক। তুই থাম ভাই, তুই থাম, 10টা মিনিটের জন্য থাম। 10টা মিনিট। হ্যাঁ তুমি 10 মিনিটের মধ্যে আমার বাসায় তারবা? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। বেটে ও না, বয়ফ্রেন্ডের কিচ্ছু তো নাই গা। শুরু সময় আর মনে মনে একটা ইচ্ছা আছে না রে, যখন বিয়া ঠিক হইব সেই আনন্দে একটা নাইচ দিব। তো অতদিন পরে পরে মনে হয়ে পড়ছে, এলে একটা নাইচ দিচ্ছে আর কিচ্ছু তো হয়েছে না, আর কিচ্ছু তো মনে হয়ে না। পাগল না পাগল নক করে বালা। না 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 ভাইয়া, আমার মনে হয় কি ওনার কোনো মানসিক প্রবলেম আছে। না গো মা, মাথা কোনো সমস্যা নাই আমার পুতের। হ্যাঁ, অক্ষরে বালা না মাথাটা। জি জি, আপনি যেটা ভাবছেন এটা আসলে ভুল। আমি আপনাকে সত্য কথাটা বলছি, একদম 100% সত্য কথাটা বলছি। আমার একটা জমজ ভাই আছে, তো ও যা করে আমিও না তাই করে ফেলি। আমি করতে চাই না, কিন্তু সেটা হয়ে যায়। এই যে দেখেন, আমার ডান হাতটা ভাঙা, আমার ওই ভাইয়াটারও হাত ভাঙা। আসলে ও সেই যে ড্রাইভারের সাথে মারামারি করতে গিয়ে ওর হাত ভেঙে গেছে। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার হাত ভাঙা, এরকম হয়ে গেছে। এখন নিশ্চয়ই ও বাসায় নাচতেছিল, এই জন্য আমিও না জেনে নেচে গেছি।
আমার ফুটু করে অক করে হাসা কথাটা কইছে, এখানে একটু মিস কথা নাই গা, হ্যাঁ দুজন জমজ। আর আপনার যদি বিশ্বাস না করুন তা আমরা লোকে বাসা তাইন আর গিয়ে দেখবেন আমার ফুট হ্যাঁ দুজন জমজ, বুঝছি না? একজন যেটা করে সেটার প্রভাব আরেকজনের উপর পড়ে দেখা। আমার এই ফুটে নাচতেছে, এর লাগে এই ফুটে এখানে একটু নাচ দেখা যাচ্ছে। আপনারা না বিশ্বাস করে আপনার লোক লই। জি চলুন, আমার সাথে চলুন, আমি আমার ভাইয়াকে দেখাবো, দেখলে আপনি সব বুঝে ফেলবেন। হ্যাঁ লইন যাই। কিন্তু আমার মনে হচ্ছে আপনি সব বানায় বানায় বলতেছেন। দেখা যাবে আপনার ভাই সব ঠিকঠাক আছে, আপনি সব বানায় বলছেন, আপনার মাথায় সমস্যা আছে, আমরা যেতে চাই না। না না সত্যি আপনি বিশ্বাস না করলে চলুন আমাদের বাসায় চলুন। আম্মা নিয়ে নাও, চলেন চলুন। ভাইয়া যাবা? চল যাই, ব্যাপারটা দেখা দরকার। জি জি চল চল। Harlan, be a show stealer. Available at Harlan stores. এভাবে আর কতকাল ভালোবাসার বদ্ধ ঘরে আটকে রাখবে আমার সকাল বিকেল নক্ষত্র রাত। তুমি কোথাও নাই তো। উনি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হচ্ছে আমার ভাই। আপনি না বললেন আপনারা যমজ ভাই, কিন্তু আপনাদের মধ্যে তো কোনো মিলই নাই। কি বলেন, কোনো মিল নেই? এই যে কত মিল, ওর চুল কালো আমারও চুল কালো, ওর গোল চশমা আমার গোল চশমা, কালো পাঞ্জাবি কালো পাঞ্জাবি, হাত ভাঙা মানে হাত ভাঙা হাত ভাঙা, কালো প্যান্ট, নাগরা নাগরা, সেম টু সেম। ওইটা ঠিক আছে, কিন্তু আপনাদের চেহারার মধ্যে তো কোনো মিল নাই আন্টি। এটা তুমি কি কইলা মা? আমি কি মানুষ বানানোর কারিগর? হ্যাঁ, আমার ফ্যাক্টরি আছে, আমি বানাই, যেইলা বানাই হেলা রেখে জিগা। আর কোনো দলিলে কি লেখা আছে নি যে জমজের এক করে একই রকম সেম টু সেম চেহারা অন লাগবো? আন্টি, আপনি না বললেন যে আপনার ছেলে অনেক দুষ্ট, বাদরামি করে, আপনাকে খুব জ্বালায়। কই, ও তো অনেক ভদ্র, কবিতা আবৃত্তি করে। আর এই ফুমটা আপনার শুনে বন্ধ। ও ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি কবিতা খুব পছন্দ করি, ভালোবাসি। আন্টি, আমার ননদ যা বলেছে তাই কিন্তু ঠিক। আপনি যে কথাটা বলেছেন, আপনার কথার সাথে কাজের কোনো মিল নেই। চিন্তা করি না যে হ্যাঁ যখন হাসা কথাটা কইব তখনই বুঝবাই। এফু হাসা কথা কো, নাহলে তো তোর বাইরের বিয়েটা ভাঙিয়া যাইতেছে গা। ক কি হয়েছে আম্মু? আচ্ছা আমাকে একটা মিনিট সময় দিন, ওর সাথে একটু আমি কথা বলে আসি। আম্মু কি বলে শুন বুঝি। আয়া, তুমি কোথাও না। আসলে হয়েছে কি, আন্টি একটা লজ্জার মধ্যে পড়ে গেছে। তুমি কোথাও নাই, তবু মনে হয় তুমি আছো এখানে। কবিতা পড়া শুরু করলি কবে থেকে? তুই কি শুরু করছস? এখানে সেখানে ওখানে অন্তরিক্ষে, এ কেমন ভালোবাসা। তুই উল্টা পাল্টা করলে আমার বিয়েটা ভাঙে যাবো, বুঝার চেষ্টা কর। বন্দি করলে আমার নাজিম, তাকে এরকম করিস না ভাই, তুই তো এরকম ছিলি না। আমি তেমন ছিলাম না, আমি জানি। তোমরা এমন কেন করলে আমার সাথে? তুমি আর মা মিলে যে জুতার কথা বলে আমাকে জুতা মারলে, আমার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণ কি তোমরা দেখোনি? ভাই যা হওয়ার হয়েছে তুই ভুলে জানা ব্যাপারটা। আমি কিভাবে ভুলে যাব? আমার যে বুক ফেটে কান্না আসতেছে। তুই এখন কান্না করিস না, তুই কান্না করলে আমার চোখে পানি আসবে, আমার চোখের পানি আসলে ওরা আমার ভুল বুঝবে আমাকে। ভাই তুই একটু শান্ত হ। কেন এমন করলে? কেন এমন করলে? আমার মারতেছে কেন করলে? নাজিম ব্যথা লাগতেছে ভাই। ভাই ভাই দেখ, আমার ভুল হয়ে গেছে, তুই আর মারিস না, আমার ভুল হয়ে গেছে। দেখ তুই যদি উল্টা পাল্টা করিস ভাই, আমার বিয়েটা ভেঙে যাবে, আমার বিয়েটা হইতে দে। আমি বিয়েতে কোনো ঝামেলা করুম না যদি আমার R15 বাইকটা কিনা দাও। আমি যে ইনকাম করি, আমি বড় জোর তোর একটা সাইকেল কিনে দিতে পারবো। আমার জীবন দেখ, আমি আম্মার সাথে কথা বলে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি একটা বাইক তোর কিনে দিব, আমার বিয়েটা করতে দে। আগে বাইক পরে বিয়া। নাজিম দেখ, বোঝার চেষ্টা কর, আমার যদি বিয়েটা হয় তাহলে লাভ বেশি তোর। আমি আম্মাকে সুন্দর করে বুঝাইতে পারবো যে নাজিম কিছু করে না, তাতে কি হয়েছে। এক ভাই বিয়ে করলে আরেক ভাই যদি বিয়ে না করে, মানুষ তো খারাপ বলবে, তখন আম্মা তো বিয়ে করাই দেবে। আমি ভুল করছি। হ্যাঁ, আমি নিজের পায়ে নিজে কুড়ে মারতে গেছিলাম। আমাদের ভাইবা দেখিনি। বিয়ে করো, যে ভাবিটা সুন্দর, তাড়াতাড়ি বিয়ে করো। তো বিয়েটা করবো, তুই ঝামেলা করলে বিয়ে করবো কিভাবে? দেখো না আমি কি করি, সব ঠিক করে দিবি। ঠিক আছে, এটা দিলে এটা তোর সাথে যায় না ভাই।
আন্টি সত্যি কথাটা বললেই হতো, কোনো সমস্যা ছিল না। আজকাল তো অনেকের অনেক ধরনের সমস্যা থাকতেই পারে। আমরা হাসা কথাই কইছি, বিশ্বাস করুন। এই যে এখন আইব সব মীমাংস বাইরে বাইরে মিল করে লই আইব, একটু বল তার কোনো প্রশ্ন থেকে যায় না। এই যে আইতাছে আইতাছে। সবাইকে সত্যটা বল। ভাবি, মানে আপনার যে দেখতে গেছিল ভাইয়ার মা, আমাকে তো নেয় না, এই জন্য আমি রাগ আর ক্ষোভে আমি এই জন্য আমি নাচছিলাম। আপনারা হয়তো এখন বিশ্বাস করবেন না যে আমি নাচলে আমার ভাইয়ের উপরে প্রভাব পড়ে। এই যে দেখেন। না 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 না, নাজিম নাচিস না। নাজিম থাম 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 থাম। সরি, বিশ্বাস হয়েছে? সরি। মানে আপনাদের দু ভাইয়ের মধ্যে কি নাচানাচির কানেকশনই আছে না আর কোনো ঝামেলা আছে? বিশ্বাসই করতেছেন, আমার তো প্রমাণ দিতে হবে। হ্যাঁ, এখন বিশ্বাস হয়েছে? ভাইয়া ভাবিমা সরি, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি আসলে একটু কমটামি করছি। আমার ভাইটা খুব ভালো, ও আপনি চোখ বন্ধ করে আপনার বোনকে আমার ভাইয়ের হাতে তুলে দিতে পারেন। আর 1-5 তোমাদের দুইজনের একসাথে নাচ কিন্তু অনেক সুন্দর। আমার বোনকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না, সারা জীবন এরকম নেচে নেচে হাসি খুশি রাখতে হবে। আমরা 2 ভাই 12 মাস আপনার বোনকে হ্যাপি রাখবো। আপনার ভুল ভেঙেছে তো? জি। আপনাকে অনেক থ্যাঙ্কস আমাকে বিয়ে করার জন্য। ইউ আর ওয়েলকাম। আপনি যদি আমাকে বিয়ে না করতেন তাহলে তো আজকে আমার বিয়েই হতো না। তাই? আপনি কিন্তু অনেক সুন্দর। কি যে বলো, তুমি অনেক সুন্দর। না, আপনি বেশি সুন্দর। আচ্ছা, তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? তুমি করে বলতে পারো। আজকে আমাদের বাসায় কি হলো? না, আসলে আমি তো কখনো কোনো প্রেম করিনি, কোনো মেয়ের হাত ধরিনি। আপনি যখন আমাকে টাচ করেছেন কেমন যেন মনে হলো পুরো শরীরের মধ্যে একটা ইলেকট্রিক শক খেলাম। সমস্যা নাই, একটু পরে অভ্যস্ত হয়ে যাব। আসো। না, হাত ধরাতে সমস্যা তো? হাত ধরো ধরো। না। আচ্ছা, আপনি কি আমাকে 5 মিনিট সময় দিবেন? কেন? 5 মিনিটে কি হবে? যা হওয়ার 5 মিনিটই হবে, যাবো আর আসবো। ঠিক আছে। নাজিম, এখনো মন খারাপ? না, পিল্লি আমার মন খারাপ। যাও তোমার বাসা, তুমি এখন কেন আসো? তুমি যাও। আমি তো স্যাক্রিফাইস করছি, আমি কি কোনো ঝামেলা করছি? আর আজকের ডেটে বাইক কেনার ডেকে চেক দিছিলাম। ডেট আজকের, মাস পরের মাসে আমি খেয়াল করিনি। ভালো। আচ্ছা, সমস্যা কি? আগামী মাসে বাইক কিনে নিবি, হইলো তো। লাগবো না আমার কোনো কিছু। এখন শোন না, তোর হেল্প লাগবে তো আমার। হেল্পই তো করতেছি, কি করতে হবে আমার শুনি। আমি তো কখনো প্রেম টেম করি নাই, কোনো মেয়ের হাত ধরি নাই। আজকে আমার বাসর রাত, আজকে যদি হাত না ধরি চলবে? না, আমি কি করবো এখন? আমি কি এখন তোমার যে পক্ষে দেবো? আমি কি হাত ধরবো? বেয়াদবের মতো কথা বলে। তোর 3 সেকেন্ডের বড় না আমি, সিনিয়র না আমি, সম্মান দিয়ে কথা বল। ওটার জন্য তো আটকে রয়েছি, তাহলে কবে ঝাপাই পড়তাম। আবার বেয়াদবি করে। এসব 10,000 টাকা রাখ। আমার লাগবে না, আমার আছে, আম্মা দিছে আমার। আরে রাখ 10,000 টাকা। লাগবে না, নিয়ে যাও, তোমার লাগবে। তোমার বাসায় তোমার বোন হাত দিয়ে যাও। তুই একটু লাইফটা এনজয় কর, তোর তো অনেক গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে। মানে কি আমি লুচ্চা নাকি? তুই তো লুচ্চাই, মানে তোর তো গার্লফ্রেন্ড আছে, ওর কাছে যাস, জড়ায় ধরস, চুম্মাচাটি করস। আজকেও জানা ভাই, তুই গেলে আমি একটু পারি, কিন্তু শুধু চুম্মাচাটিতে থাকলে হবে না, একটু আগাইতে হবে, বুঝছিস না? আমি তো বড় ভাই, পড়াটা ছেলে পেতে পারি না। বাকি রাখছো কি? আচ্ছা যাই হোক, তাহলে যা এনজয় কর, ঠিক আছে? আমি কিন্তু তোর ভাবির কাছ থেকে 5 মিনিট সময় নিয়ে আসছি। আরে গেলাম, তাড়াতাড়ি করিস। বললো বাইক কত রোগ না, দিল 10,000 টাকা। কেমন চামচ ভাই, যে আপন বাইরে নষ্ট লেগে টাকাও দিছে, আমি যেন করতে পারি।
আর নিজের সুযোগে নিজের বউরে পড়াইতেছি। কি ব্যাপার এত খুশি? খাইছো? হ্যাঁ, সন্ধ্যায় খাইছি, মা খাওয়াই দিচ্ছে। না না, 5 মিনিটের জন্য যে গেলা। ও পাঠাই দিছি, ও যাচ্ছে, গেলেই সব হয়ে যাবে। কে কোথায় যাচ্ছে? আরে কে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এসব তোমার কিচ্ছু জানতে হবে না। শুধু দেখবা এই আমি একটু পরে আর সেই আমি থাকবো না, আমি চেঞ্জ হয়ে যাব। আমাকে তো একটা বলছিলা আপনি তুমি নিয়ে সমস্যা ছিল, একটু পরে দেখবে এমন অ্যাকশন শুরু হয়ে গেছে, আমি তুই তো গাড়ি শুরু করে দিচ্ছি। তাই? আচ্ছা, তুই তুকারিতে আসতে কতক্ষণ লাগবে? এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা, কিন্তু বেশি সময় লাগবে না মনে হয়। আর একটু ওয়েট করি। দেরি করতেছি কেন? বেশিক্ষণ লাগবে না। আর কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। ঘুমানো দরকার নেই। খোলো। হ্যাঁ, শাড়ি খোলো। শাড়ি খুলবো মানে? শাড়ি খুলবে না তো কোনো সমস্যা নেই, বাসায় অনেক শাড়ি আছে। এই, আরে কি করতেছো তুমি? আরে আমি কি করতেছি সেটা পরে দেখা যাবে। হ্যাঁ, শাড়ি নিয়ে আসছো কেন? দেখো শাড়ির উপরে ঝুলাইতেছি। শাড়ি উপরে ঝুলাই কি করবা? তুমি সেটা বুঝতে পারতেছি না, যেহেতু শাড়ির উপরে ঝুলাইতেছি তাহলে ফাঁস নেওয়ার সম্ভাবনা আছে। ও মাই গড, কি করবো আমি এখন? এরকম করতেছো কেন তুমি? ফাঁস দিবা কেন? এটা আমাকে জিজ্ঞেস করো না, তুমি আমাকে ডাক দাও। আমাকে ডাক দিয়ে বলো নাজিমকে থামাইতে। আচ্ছা, নাজিম ভাইকে নাইলে সে থামাইলে, কিন্তু আমি তোমাকে থামাবো কেমনে? আরে নাজিমকে থামাইলে তো আমি থামবো। ও এই কেস? আম্মা, আম্মা তাড়াতাড়ি এসে দেখেন আপনার ছেলে কি করতেছে। ও আম্মা, এই তুমি থামো না। আরে আম্মা তাড়াতাড়ি ডাকো। আম্মা, আম্মা বাঁচাও। আরে আটকায় রাখেন। ও ভাই গো, দেখেন আপনার ছেলে কি করতেছে। বাজান, কি করো? আরে বাজান করো না, তুমি নাজিমকে আটকাও, নাইলে এই বাজানটা আর পাবা না। ও আল্লাহ, এটা কি ফুঙ্গার কাজ নেই? হায় হায় রে, আমার পুত্রীর বাসর ঘরটা ঠিক মতো করতে দিত না। ও বউ, তুমি এরকম খাম্বাটা লাইন কারে রইছো কেন? তুমি আমার লগে আইও। আম্মা, আমি আপনার সাথে গেলে ওরা থামাবে কে? ও, এইটাও তো কথা। আচ্ছা বাজান, তুই একটু ধৈর্য ধর, আমি এই ফুঙ্গারে জ্যাম্বা পারি এম্বা থামাইতাছি। ও, তুমি দেখে রাখো। তুমি আমাকে শক্ত করে ধরো, যাতে আমি শাড়ি উপরে না বলতে পারি। ধরছি। আর শক্ত করে ধরো। ধরছি তো। এই মারতে পারি। আর ঠিক আছে, আল্লাহ বাঁচাও। এই সুন্দর পৃথিবীটাকে দিতে নাজিমা, এই নাজিমা, তুই তো কি করতেছস? আমরা কে গো খালাম্মা? কেমনে? আমি কে? আমি আপনার সন্তান নাজিম? মনে তো হয় না। আপনার সন্তান একজন আজিম, যে বাসা ঘর করতেছে। আমি আপনার কেউ না, আমি আপনার কুড়িয়ে পাওয়া সন্তান। জেন আপনি পেয়েছেন। আমি কারো সন্তান না, আপনি আমার মা না, আমি রাখবো না জীবন। এই ফুঙ্গা, তুই অঙ্ক আমার চিনস না? হ্যাঁ, কি কস পাগলের লাই? বাইরের যে বাসর রায়, এটা তো তুই শান্তি মতো করতে দিবে নাকি? তুই কি রুম্বা? আমার কষ্ট নয়, আমার দুঃখ নয়। কাটতি কোটি টিয়া দেখি, যদি কাটাটা কিনে দেবে আমারে, কাট ভেঙে দেবো কা। আপনার একটা অবিবাহিত সন্তান লাভে লাভে খাট ভাঙছে, এটা আপনার চোখে পড়েছে, দাম দেখছেন। আর আপনার সন্তান আজিম আমার 3 সেকেন্ডের বড়, সে যেখানে বিয়ে করে ওইটা পড়তেছে না। আমি সব হিসাব নিকাশ করে দেখলাম, এই যে সব দেখলাম। আপনি আর আপনার সন্তান আজিম আমার সাথে প্রতারণা করেছেন। আমাকে বিয়েতে নেননি, আমি নাকি বিয়েতে অশান্তি করবো, আমি নাকি ঝামেলা পাকাবো। কি বলেছিলেন? যে বউ আসবে একদিকে, বাইক আসবে আরেক দিকে।
আমার তো বউ দরকার ছিল না এখন। আমি তো স্বপ্ন দেখেছিলাম যে বাইক নিয়ে আমি বাসর করবো, আমি আর বাইক একসাথে ঘুমিয়ে থাকবো, বাইক আমি স্টার্ট দিব, বুম বুম বুম, আমি রাখবো না এই জীবন। ফুট ফুট আমার কথা শোন, একটা মিনিট খেলে আমার সময় দে তুই। মা 1 মিনিট রিকোয়েস্ট না? হ্যাঁ, একটা মিনিট, লাস্ট 1 মিনিট। হ্যাঁ কো ফুট হুন ফুটরে, আমি তোমার কথা দিতেছি, তোমার লাগে বিয়া যে দিয়া ফাত্রি তোমার খুঁজন লাগবো, সুন্দর মন্দির ফাত্রি খুঁজন লাগবে না? এটা লেগে একটু সময় লাগে না? আমার 7টা দিন কালে তুমি সময় দাও, সুন্দর মন্দির একটা ফাত্রি দিকে তোমার লাগে বিয়া দিয়া। আর মোটর সাইকেল কত করতেছো যে সেই ডো কিনা দিয়া। তো পাত্র তো পছন্দ করে আসুই। আর আমার কি মনে হয় সিরা যে তোমার মনের কথা ভিতরে যাবো, আমি কোথায় যাবো? আমি এতটা বোকা না গো মা, মাথা তো এই তো এই যে শুয়ে কইছি। নাহলে 8 দিনের মাথায় কিন্তু তোমার নাজিম নাই, তোমার নাজিমের নাকের মধ্যে তুলে দিয়ে রাখতে হবে মা। এটা কইস না, হ্যাঁ এটা কইস না। 7 দিন 7 তাহলে তো তোমার কইছে কত বালা, তোমার কথা কোনো বিশ্বাস করছে আমার শুয়া কইছো? কত বালা ফুটটা আমার, দাও আমার কথা শুনে। ইয়া আছে মা, এই রিপোর্টার আছে নি? এটা কি তা? ঘুমের ওষুধ খাই ঘুমাইতাম। এই ব্যাকো, তুই যদি ঘুমের ওষুধ খায় ঘুমাইলাস, তোর বাইকে বাসা করতে পারবো, হেও তুই ঘুমায় পড়বো। ব্যাক কল মানকা। ইয়া ওয়াইফাই মিলটা দিছিলা? দিছি তো। কি দেখবি নাচা গানা? হ্যাঁ, নতুন একটা গান বেরিয়েছে মা। আয় আয় তুই বাড়ি সেটি করে শো দাও, আরাম করে গান মেগেছে গান একটু পর আরো গাম মা। সুন্দর। Neon, amp up the glam. দোস্ত আসলে সমস্যাটা তোর দুলা ভাইয়ের, মানে ওরা 2 ভাই, যমজ ভাই। এখন 2 ভাইয়ের মধ্যে না সবকিছু একরকম হয়ে যায়, মানে ওর যমজ ভাই যা যা করে সব প্রভাব ওর উপর এসে পড়ে। ধর কোনো কারণে, ধর রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্ট হইলো, যমজ ভাইয়ের হাতটা ভেঙে গেল, এদিকে বাসায় বসে থেকে কোনো কারণ ছাড়া ওর হাতটাও ভেঙে আছে। আবার ও কোনো কারণে দৌড়াচ্ছে, সেইখানে আমার জামাইও বাসা থেকে দৌড়ানো শুরু করে। এটাই হচ্ছে সমস্যা। আর এসব তো আমরা সিনেমায় দেখে থাকি। আচ্ছা ভাইয়া, এমন কি কখনো হয়েছে আপনি যেটা করছেন বা আপনার সাথে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা আপনার ভাইয়ের সাথেও হচ্ছে? না, এমন কখনো ঘটে নাই। তাহলে আমার মনে হয় আপনার ভাইয়ের প্রভাবটা আপনার উপরে বেশি পড়ছে, বাট আপনার প্রভাবটা আপনার ভাইয়ের উপরে পড়ছে না। দোস্ত, 2 ভাইকে একসাথে ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখা, আমাদের মিজান স্যারই তো আছে, ওনাকে দেখাতে পারিস। থ্যাঙ্কস। শোনো, আমি না বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি, সামনে সপ্তাহে আমাদের বিয়ে। তুমি কিন্তু বাবার সামনে একদম ভদ্র ছেলের মতন থাকবে। বাবা কিন্তু চঞ্চল ছেলে একদম পছন্দ করে না। গম্ভীর গম্ভীর, তাই তো? আমার মধ্যে সে ভারী কিটা আছে, কোনো সমস্যা নেই। আর শোনো, বাবাকে সালাম দিয়ে কথা শুরু করবে। এটা তোমার বলতে হবে না, আমি তো পরিবার থেকে শিক্ষা পেয়েছি তো না। হ্যাঁ, আসতে দাও না বাবাকে, দেখো না কি করি। আসসালামু আলাইকুম। এই লাগবে না লাগবে না লাগবে না লাগবে না, হয়েছে। বসো বসো বসো। না আপনি বসুন, আমি দাঁড়াই। আরে বসো, বসে কথা বলি, বসো বসো। আসলে এই কথাগুলো আমার বলা হয়তো ঠিক হবে কিনা আমি জানি না। মানে সিংটা বললো এসে আপনার সাথে একটু কথা বলার জন্য, মানে আমিও আমার জায়গাতে ফিল করছি যে হয়তো আমি আপনার ছেলে থাকলে যে কাজটা করতে আর কি, হয়তো আমি ওই কাজটাই করছি এখন। আমার মা ভাই আপনার সাথে কথা বলবে, কালকে আসবো, আর এসে হয়তো ডেট এবং সব কিছু ফিক্স করবে, ওইটা আর কি। জাস্ট আপনার ছেলে হয়ে আমি কাজটা করলাম। সিংটা বললো যেন এসে আপনার সাথে একটু কথা বলি। আর তুই তো মা খুব ভালো ছেলে পছন্দ করেছিস, খুব ভালো ছেলে, খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। এবার মনে হয় একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে, তাই না? ইনশাআল্লাহ। আরে হাই, ওই লোকটা আমাকে ধাক্কা দিয়ে চলে গেল, কিছু বললা না তুমি? আচ্ছা ধাক্কা লাগছে, বাদ দাও, আসো। আরে ধাক্কা লাগছে মানে? আমি তোমার বউ, আমার প্রতি তোমার একটা দায়িত্ব আছে না? সবাই কি তোমাকে সারা জীবন ডমিনেট করে যাবে? কিছু বলো। কি?
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ার আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান, সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান লাইভে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বলেন? সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান। একটু একটু লেট হয়ে গেল, সরি সরি সরি, একটু লেট হয়ে গেছে। কয় মিনিট? 7-8 মিনিট লেট হয়ে গেছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ। লাইভটাকে শেয়ার করেন আর বেশি বেশি রিয়াক্ট দেন। সবাই কোথায়? আমার তো কাউকে নক দিতেই ভুলে গেছি, আমি যে লাইভে আসবো ভুলে গেছি। কই সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আপনারা কই সবাই? তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি জয়েন হয়ে যান লাইভে। লাইভটাকে শেয়ার করে দেন, রিয়াক্ট দেন, বেশি বেশি কমেন্ট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খড়ির পুতুল। কেমন আছেন ডিয়ার? বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতের খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, আজকে খাওয়া দাওয়া করে লাইভে আসলাম, এই জন্য লেট হয়ে গেছে একটু। রিয়া ইসলাম আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস বল? লাইভটাকে শেয়ার কর, বেশি বেশি করে শেয়ার কর। সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন। হ্যাঁ, অনেক অডিয়েন্স কম, সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবেন দয়া করে। এমডি জাহিদ খান, হাই হ্যালো ভাইয়া, কেমন আছেন বলেন? কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন? প্লিজ ভাইয়া লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। অনেকে জয়েন হচ্ছেন লাইভে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই কিছুক্ষণ অন্তত লাইভে থাকবেন আর অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। আর যারা ফুলের ভালোবাসা পেতে চান অবশ্যই লাইভটাকে লাইভ টাইম লাইনে শেয়ার করবেন, ঠিক আছে? যারা যারা ফুলের ভালোবাসা পেতে চান লাইভটাকে টাইম লাইনে শেয়ার করেন। থ্যাংক ইউ, অনেকে জয়েন হয়েছেন লাইভে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই যাদের যাদের বন্ধু প্রয়োজন আর ফুলের ভালোবাসা প্রয়োজন অবশ্যই লাইভে থাকেন এবং লাইভটাকে শেয়ার করে দেন টাইম লাইনে সহ বিভিন্ন গ্রুপে। কিছুক্ষণ অন্তত থাকেন, সবাইকে ফুলের ভালোবাসা এবং বন্ধু তো দেওয়া যাবেই। কেমন আছেন? ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? জাহিদ খান ভাইয়া কেমন আছেন? মিনহাজ আল মাসুম, হাই হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাসুম তুমি কেমন আছো বলো? সবাই একটু বেশি করে রিয়াক্ট দেন। হ্যাঁ, সবাই একটু বেশি করে রিয়াক্ট দেন। এমডি আলমগীর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলমগীর ভাইয়া কেমন আছেন বলেন? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া
লাইভে জয়েন হওয়ার জন্য। যারা যারা এখন আমার পেজ ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমার লাইভে নতুন এসেছেন লাইভটাকে একটু শেয়ার করে দেন ভাইয়ারা, লাইভটাকে একটু শেয়ার করে দেন। মানে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সুমাইয়া ইসলাম নাকি, সরি 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 সরি, সামিয়া ইসলাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামিয়া ইসলাম, আপনি কেমন আছেন? পথিক মন, কেমন আছো বান্ধবী? আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয়, তুমি কেমন আছো বলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। জি আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সামিয়া ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন হওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকে লাইভে এসেছেন, অন্তত কিছুক্ষণ অন্তত লাইভে থাকবেন এবং লাইভটাকে শেয়ার করে দেন প্লিজ। সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন, হ্যাঁ সবাই একটু লাইভ হচ্ছে লাইভটাকে শেয়ার করে দেন। বান্ধবী আসো অনেকদিন ঘুরতে যাই। আচ্ছা আপু, আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ আরিফা খাতুন। আমার নাম মোসাম্মদ আরিফা খাতুন। আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ এমডি মাসুদ রানা ভাইয়া, আমি ভালো আছি ভাইয়া। ধন্যবাদ আপু রিপ্লাই দেওয়ার জন্য। কেন রিপ্লাই দিব না আপু? আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের কথা শোনার জন্য, আপনাদের কমেন্ট পড়ার জন্য লাইভে এসেছি আপু। রিপ্লাই দিব না কেন বলেন? আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ভালো আছো নি? রাতের খাবার খাইছো নি? জোসনা, আই লাভ ইউ। ভাই রে ভাই, আইডির নাম? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আমার নাম জয় খান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা অনেক কমেন্ট চলে গেছে, দেখি। অনেক কমেন্ট চলে গেল একটা কমেন্টে জব করে। কেমন আছেন? আমার নাম জয় খান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মিস্টার আরিফা খাতুন, হাই। মোহাম্মদ শাহিন, হ্যালো ভাইয়া। হাই হাই, হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া। আপু আপনার নাম? আচ্ছা আপু আপনি কি করেন? ভাইয়া আপাতত কিছু করি না, আমি অনার্স কমপ্লিট করলাম, মাস্টার্সে ভর্তি হব। স্টুডেন্ট আপাতত, হাউসওয়াইফ। খাওয়া দাওয়া করেছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে। আপনারা খাওয়া দাওয়া করেছেন বলেন? অভিনন্দন অভিনন্দন প্রিয় ভাই, এভাবে এগিয়ে যান, পাশে আছি, ভালোবাসা অবিরাম প্রিয় ভাই। থ্যাংক ইউ সো মাচ রকিবুল ইসলাম রবি। ও মাই গড, আজকে অনেকে লাইভে জয়েন হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। অনেকে আজকে লাইভে জয়েন হয়েছেন, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব অন্তত কিছুক্ষণ হলেও অন্তত লাইভে থাকবেন। আর যারা যারা আমার পেজে নতুন এসেছেন সবাইকে ওয়েলকাম। সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন প্রথমত, আর অবশ্যই আমার লাইভটাকে শেয়ার করে দিবেন। আর যাদের যাদের বন্ধু প্রয়োজন কন্টিনিউয়াসলি কমেন্ট করেন, আর অবশ্যই আহ, নাম মেনশন করে কমেন্ট করেন, আপনাদের পিনে দিয়ে দিব, এখান থেকে বন্ধু পেয়ে যাবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোয়াইব পাটোয়ারি, সোয়াইব পাটোয়ারি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া বলেন? আপু আপনার বাসা কোথায় ভাই? আপু সামিয়া ইসলাম আপু, আমার বাসা রাজশাহীতে আপু। রিপন মন্ডল, কেমন আছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি।
আমি আসলে অবাক হয়ে গেছি আজকের অডিয়েন্স দেখে। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে অনেক খুশি, আমার লাইভে এতগুলো অডিয়েন্স হয় না সচরাচর। তো আপনারা অনেকে জয়েন হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, মন থেকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে ফুলের ভালোবাসা দেওয়া হবে অবশ্যই। যাদের যাদের বন্ধু প্রয়োজন, যারা হচ্ছে নতুন ইউজার, অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আর সাথে থাকবেন, কমেন্ট করতে থাকেন সবাই, আর লাইভটাকে শেয়ার করেন। সবাইকে ফুলের ভালোবাসা দেওয়া হবে এবং বন্ধু পাবেন এখান থেকে। কেমন আছো নাহিদ? নাহিদ হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাহিদ তুমি কেমন আছো বলো? পৃথিবীতে তো লাশ দেখে সবাই কাঁদে, কিন্তু জীবিত দিকে কেউ ফিরেও তাকায় না। হ্যাঁ, এটা আবেগের কথা ভাইয়া। আচ্ছা, সোহাইল হাতিয়া, আচ্ছা এমডি সোহাইল ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া লাইভে জয়েন হওয়ার জন্য, কমেন্ট করার জন্য। তানজিল আহমেদ, ওকে ওকে ওকে। আপনার ওখানে নাকি অনেক ঠান্ডা? হ্যাঁ অনেক ঠান্ডা এমডি কাউসার রহমান, এখানে অনেক ঠান্ডা। আন্টি ওরকম করো না আব্বু, ওই যে ও হচ্ছে দেওয়াল নষ্ট করে দিচ্ছে তাই। আমাদের এখানে অনেক ঠান্ডা, আসলে ঠান্ডা। এই যে দেখতেছেন না কি চাদর টাদর গায়ে দিয়ে বসেছি। কোনো বিষয়ে আঘাত পেলে এখন আর কষ্ট পাই না, কারণ কষ্ট পাওয়াটা এখন চলে গেছে। আল্লাহ, অলিউল্লাহ ভাইয়া আমাকে 50টা ফুলের ভালোবাসা দিয়েছেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক আমার ছেলে খুশিতে আত্মহারা হয়ে গেছে, আম্মু মেও হয়ে গেছে তাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস আ লট ভাইয়া, অনেক 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 ভালোবাসা ভাইয়া আপনাকে। অনেক কমেন্ট চলে গেছে এর মধ্যে। আচ্ছা, আবার পূর্ব, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাহাঙ্গীর ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ। কাউসার ভালো আছি, তুমি কেমন আছো বলো? ঝরে যাওয়া পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে, হয়তো আমি ঝরে যাব সময়ের তারে তোমার মনে। সোহেল ভাইয়া অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমার কি চ্যালেঞ্জ পূরণ, আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, একটা কিছু বলে যান ভাইয়া। রকিবুল ইসলাম ভাইয়া, সাথে থাকেন, অবশ্যই ফুলের ভালোবাসা পাবেন এবং বন্ধু পাবেন। আমার লাইভটাকে শেয়ার করে দেন ভাইয়া, টাইম লাইনে সহ বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন। আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন আর আমার লাইভটাকে অবশ্যই শেয়ার করে সাথে থাকেন, কমেন্ট করতে থাকেন কন্টিনিউয়াসলি। আমি পিনে দিয়ে দিব, সেখান থেকে বন্ধু পাবেন, প্লাস আপনার পরিবারে ফুলের ভালোবাসাও চলে যাবে ভাইয়া। একটু ধৈর্য ধরে থাকেন, মাত্র লাইভ শুরু করেছি, সবাই সাথে থাকেন। আমিরুল ইসলাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সবাই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিবেন। ওরে হাসি, হ্যাঁ ও ও খুব খুশি। ওকে ভাই, ওকে। আচ্ছা, অলিউল্লাহ ভাইয়াকে, অলিউল্লাহ ভাইয়া হচ্ছে একজন বিগ স্টার সেন্টার। তো ভাইয়া আমাকে অনেক অনেক ফুলের ভালোবাসা দিয়েছেন। সবাই অলিউল্লাহ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, সবাই অলি ভাইয়ার সাথে যুক্ত হয়ে যাবেন। ভাইয়াকে আমি পিনে রেখেছি, সবাই ভাইয়ার সাথে দ্রুত যুক্ত হয়ে যাবেন। যাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না তারা সবাই তাড়াতাড়ি ভাইয়ার পরিবারে যুক্ত হয়ে যান। হ্যাঁ ভাইয়া, আসলে প্রথম দিন ভাইয়া আমার লাইভে আসছেন আর এত এত ভালোবাসা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস আ লট, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপু আমাদের সিলেটে ঘুরতে আসেন জাফলং এ। আচ্ছা সামিয়া ইসলাম, সিলেটে যাব, সিলেট তো আমার যাইতেই হবে আপু, সিলেট তো যাইতেই হবে আপু, সিলেটে যাব, ইনশাল্লাহ যাব। আপনি যোগাযোগ রাখেন, হ্যাঁ আপনার সাথে দেখা হয়ে যাবে সিলেটে যখন যাব আমি। ঠিক আছে আপু। আচ্ছা, কমেন্ট করি, সবার কমেন্ট করেন, সবাই বেশি বেশি করে কমেন্ট করেন, লাইভটাকে শেয়ার করেন। অডিয়েন্স কমে গেল কেন বলেন? আপনারা বেশি 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 করে কমেন্ট করেন, লাইভটাকে শেয়ার করেন। কারো কি বন্ধু প্রয়োজন নাই নাকি ফুলের ভালোবাসার প্রয়োজন নাই? কেউ কেউ তো নাই দেখতেছি, সবাই চলে গেছেন সবাই। আমি আসলে খুশিতে কথা বলতে পারতেছি না আজকে, এত এত অডিয়েন্স আমার লাইভে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, যারা যারা লাইভ শেয়ার করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা জয়েন হয়েছেন তাদেরকে তো আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, সবাই ভাইয়ার সাথে যুক্ত হয়ে যান, অলিউল্লাহ ভাইয়ার সাথে যুক্ত হয়ে যান। আপু শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ ভাইয়া। শুধু শেয়ার করলে হবে না ভাইয়া, আমার পেজটাকে ফলো করে দিবেন। আর অবশ্যই আমি লাইভ শেষে সবাইকে আমি ব্যাক করে দিব। হ্যাঁ, আমাকে যারা ফলো দিয়ে দিবেন আমি লাইভ শেষে সবাইকে ব্যাক করে দেবো এবং সবার পরিবারে গিয়ে কমেন্ট করে আসবো আমি। তো সবাই অলিউল্লাহ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান, যাদের উইকলি চ্যালেঞ্জ নিয়ে সমস্যা, যাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, ভাইয়ার সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। ভাইয়া আসলে অনেক বড় একজন মনের মানুষ, তো ভাইয়া অবশ্যই সবার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিবেন। সবাই ভাইয়ার সাথে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি। আপু জানি আইসেন আমার সাথে দেখা করতে। আচ্ছা, আপনার সাথে দেখা করতে চাই আপু। আপু রাজশাহীতে আসেন, যদি রাজশাহীতে আসেন তাহলে দেখা তো হবে, আর আমি যদি সিলেট যাই কখনো ইনশাল্লাহ দেখা হবে আপু।
যোগাযোগ রাখেন, আমার পেজে অ্যাক্টিভ থাকেন। হ্যাঁ, তাহলেই দেখা হয়ে যাবে কখনো না কখনো। ঠিক আছে আপু? থ্যাংক ইউ আপু এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আচ্ছা, সবাই কিন্তু আমার লাইভটাকে শেয়ার করেন নাই। হ্যাঁ, সবাই একটু লাইভটাকে শেয়ার করেন। আর যারা এখনো আমার পেজ ফলো করেন নাই, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিবেন। হ্যাঁ, অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তানজিল আহমেদ ভাইয়া, অনেক 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 ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আপনি কেমন আছেন? মোহাম্মদ রনি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। মোহাম্মদ রনি ভাইয়া, আপনি কেমন আছেন ভাইয়া বলেন? কোন জায়গা থেকে সবাই লাইভ দেখছেন বলেন? কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন কমেন্ট করেন। কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন কমেন্ট করেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস আ লট। অলিউল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংকস আ লট ভাইয়া। এত এত ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনি প্রথম দিন আমার লাইভে এসেছেন, এত এত ভালোবাসা দিয়েছেন। আই এম গ্রেটফুল টু ইউ ভাইয়া। আপু ফলো দিয়ে দিলাম, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। রকিবুল ইসলাম ভাইয়া, অবশ্যই আমি আপনাকে ব্যাক করে দেব। সবাই অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। হ্যাঁ, সবাই আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আমি আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার লাইভে এসেছেন। অন্তত কিছুক্ষণ অন্তত লাইভে থাকবেন, লাইভটাকে একটু শেয়ার করবেন। হ্যাঁ, আচ্ছা, আপনার নাম পারতেছি না। একজন হিন্দি প্রোফাইলের নাম হিন্দি, আর হচ্ছে হিন্দিতে কমেন্ট করেছেন। আমি কিছুই বুঝি না আসলে, হিন্দি লেখা বুঝতে পারি না। মানে আমি কেউ কথা বললে বুঝতে পারি, বাট লেখা বুঝতে পারি না। আমি সৌদি আরব থেকে আমিরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সৌদি আরব থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। ভাইয়া অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিবেন ভাইয়া, আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন এবং ছোট একজন ইউজার। সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইভটাকে একটু শেয়ার করে দিবেন ভাইয়া। অলিউল্লাহ ভাইয়া, আপনাকে বলার আমার ভাষা নাই। জাস্ট আসলে কি বলবো, আমি কৃতজ্ঞ আপনার প্রতি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস আ লট। আপু কেমন আছেন? মহসিন হাসান ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন বলেন? আপু আপনাদের রাজশাহীতে সব কি কন্টেন্ট, আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটর গুলো দেখি। হ্যাঁ, আমাদের মাসুদ রানা ভাইয়া, আমাদের রাজশাহীতে হিউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর, অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমাদের রাজশাহীতে ভাইয়া। হ্যাঁ, অনেক। আমাদের রাজশাহীর টপে আছে ফারহানা বিথি আপু, যিনি হচ্ছেন আমাদের রাজশাহীর হচ্ছে কি বলা যায়, নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটরে আছেন উনি, হয়। হ্যাঁ, তাই ফারহানা বিথি আপু। আপু আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মোহাম্মদ রনি ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট ভাইয়া। আপনি ঢাকা কেরানীগঞ্জ থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমি রাজশাহী থেকে লাইভ করতেছি। আমার রাজশাহীর আশেপাশে কে কে আছেন বা রাজশাহীর কে কে আছেন কমেন্ট করেন তো। আমার এলাকার কে কে আছেন, আমার রাজশাহীর কে কে আছেন, আর রাজশাহীর বাইরে থেকে কে কে আছেন, সবাই কমেন্ট করেন। খুব সুন্দর লাইভ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। সুমন শুভ আপনাকে। আমি বাহরাইন থেকে, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। ফরিদ আহমেদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আপনি বাহরাইন থেকে দেখছেন আমাকে, অনেক ধন্যবাদ ভাইয়া। আপু আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি, বিদেশের বাড়ি, সব বাড়ি রাজশাহীতে ভাইয়া। আমি রাজশাহীর মেয়ে, বর্ন এন্ড ব্রট আপ আমার রাজশাহীতে। আমি রাজশাহীতে জন্মেছি, রাজশাহীতে বড় হয়েছি, রাজশাহীতেই আমার সবকিছু। আমি আমি রাজশাহী বাগমারাতে আমার বাসা। এই তো। ফরিদ আহমেদ ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা, যাদের যাদের বন্ধু প্রয়োজন আপনাদের কমেন্ট করেন, নাম মেনশন করে, তাদেরকে পিনে দিয়ে দিব। হ্যাঁ, যাদের যাদের বন্ধু প্রয়োজন নাম মেনশন করে কমেন্ট করেন, আপনাদের আইডির নামগুলো মেনশন করেন, মেনশন করে কমেন্ট করে পিনে দেন ভাইয়া। একটু শেয়ার করেন কষ্ট করে। ফরিদ আহমেদ ভাইয়া একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করেন ভাইয়া। আপনি আমাকে ফলো করেন নাই, হচ্ছে লাইভও শেয়ার করেন নাই মেবি, যেটা দেখতে পাচ্ছি। আপনার নামের পাশে হাত পা কোনো কিছু দেখতে পাচ্ছি না ভাইয়া। প্লিজ একটু লাইভটাকে শেয়ার করে দেন আর পেজটাকে ফলো করেন। আর যাকে আমি পিনে রেখেছি অলিউল্লাহ ভাইয়া, হ্যাঁ অলিউল্লাহ ভাইয়াকে আপনারা সবাই ফলো করে দিবেন, কারণ উনি অনেক বড় একজন স্টার সেন্ডার। ওনাকে সবাই ফলো করে দেন, আপনাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিবেন উনি। ওনাকে সবাই ফলো করে দেন, উনি হচ্ছে অনেক বড় আসলে স্টার সেন্ডার, আর অনেক বড় একজন মনের মানুষ।
তো সবাই ওনার সাথে যুক্ত হয়ে যান, তাড়াতাড়ি ওনার পরিবারে চলে যান সবাই। হ্যাঁ, আর যাদের বন্ধু প্রয়োজন অবশ্যই আমার লাইভটাকে শেয়ার করেন, হ্যাঁ টাইম লাইনে শেয়ার করেন, প্লাস গ্রুপে শেয়ার করেন, শেয়ার করে কমেন্ট করতে থাকেন। আমি পিনে দিয়ে দিব, সবাইকে পিনে দিয়ে দিব, সবাইকে যাদের বন্ধু প্রয়োজন সবাই নাম মেনশন করে কমেন্ট করেন, আর শেয়ার পাইলে আমি সবাইকে পিনে বসাই দিব। আমার বাড়ি নাটোর জেলা। আচ্ছা আমিরুল ইসলাম ভাইয়া, আচ্ছা আপনি আপনি নাটোর জেলায় বাসা, আপনি সৌদি আরবে থাকেন? হ্যাঁ, নাটোর আমাদের পাশের জেলা, রাজশাহী জেলা পাশের জেলা হচ্ছে নাটোর। আচ্ছা ফরিদ আহমেদ ভাইয়া, আপনি তো লাইভটাকে শেয়ার করেন নাই ভাইয়া, একটু লাইভটাকে শেয়ার করে দেন ভাইয়া, প্লিজ একটু লাইভটাকে শেয়ার করে দেন। হ্যাঁ লাইভটাকে শেয়ার করে দেন, আপনাকে আমি পিনে বসাই দিয়েছি ভাইয়া। হ্যাঁ থ্যাংক ইউ, লাইভটাকে শেয়ার করেছেন। আচ্ছা নামের পাশে শেয়ার আর ব্যাচ এসেছে, থ্যাংক ইউ ভাইয়া। ফরিদ আহমেদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ, আমার লাইভটাকে শেয়ার করেছেন, সাথে থাকেন ভাইয়া, আপনাকে পিনে বসাই দিয়েছি। হ্যাঁ, আর সবাই ভাইয়ার সাথে যুক্ত হয়ে যান, ফরিদ আহমেদ ভাইয়ার পরিবারে সবাই যুক্ত হয়ে যান, যাদের যাদের বন্ধু প্রয়োজন সবাই ভাইয়ার পরিবারে যুক্ত হয়ে যান। ভাইয়া সবাইকে ব্যাক করে দিবেন ইনশাল্লাহ। শেয়ার করেছি, জি ভাইয়া, এবার আপনার নামের পাশে শেয়ার আর ব্যাচ এসেছে, আপনি শেয়ার করেছেন। আচ্ছা সবাই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিবেন। হ্যাঁ আমি লাইভ শেষে দেখে দেখে সবাইকে ফলো ব্যাক করে দিব এবং সবার পরিবারে গিয়ে একটা করে কমেন্ট করে আসবো। ঠিক আছে, সবার পরিবারে গিয়ে একটা করে কমেন্ট করে আসবো। অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আপা আমার ফলোয়ার বাড়ছে না কেন বলে যাবেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার ফলোয়ার বাড়ছে না, আপনার রবিকুল, আচ্ছা রবি ভাইয়া, রবিকুল ভাইয়া, আচ্ছা আমার নাম পড়তে ভুল হয়েছে তখন। পূজা চৌধুরী শেয়ার করে চলে আসলাম দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, আপনি এসেছেন আমার লাইভে, অনেক অনেক খুশি হয়েছি আমিও, অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভাইয়া। সবাই ফরিদ ভাইয়ার পরিবারে যুক্ত হয়ে যান। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি আরফাত সিফাত, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পূজা আপু মেনশন দেওয়ার জন্য আপু। শ্রী সুদেব, আচ্ছা হাই, হ্যালো ভাইয়া, সবাইকে অভিনন্দন, আপনাকে অভিনন্দন ভাইয়া, মাশাআল্লাহ খুব সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি শ্রী সুদেব ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক পূজা আপু, সবাইকে দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা সবাই ফরিদ আহমেদ ভাইয়ার পরিবারে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে, সবাই ফরিদ আহমেদ ভাইয়ার পরিবারে যুক্ত হয়ে যাবেন। ভাইয়া সবাইকে ব্যাক করে দিবেন, ঠিক আছে। আপু আপনার ছেলে মেয়ে কয়জন? জাস্ট আমার অনলি ওয়ান সন ভাইয়া, আমার একটা ছেলে, আমার একটা ছেলে। আপু সবার কমেন্ট গুলো পড়েন, পরে নাম বলেন, ভালো লাগে। হ্যাঁ অবশ্যই কমেন্ট পড়বো না কেন ভাইয়া, আমি একটা কমেন্টও মিস করি না, আমি একটা কমেন্টও স্কিপ করি না, যেগুলো চলে যায় ওগুলো টেনে টেনে নিয়ে এসে পড়ি আমি, কারণ আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি লাইভে এসেছি, আপনাদের সাথে কথা বলার জন্য, গল্প করার জন্য লাইভে এসেছি। আপনারা যদি কমেন্ট করে রিপ্লাই না পান তাহলে ভালো লাগবে না তো, তাই না? খুব সুন্দর, থ্যাংক ইউ। সবাই বেশি বেশি ট্যাপ ট্যাপ করেন, হ্যাঁ সবাই বেশি বেশি রিয়াক্ট দেন তো, সবার রিয়াকশন গুলো উঠলে না ভালো লাগতেছে দেখতে। ফরিদ ফুল যায় না কেন নেবেন? আচ্ছা ফরিদ আহমেদ ভাইয়া, আপনার কি ফুল স্টার সেটআপ আসে নাই ভাইয়া? আপনার পরিবারে তো ফুলের ভালোবাসা যাচ্ছে না ভাইয়া, স্টার সেটআপ আসে নাই? ফরিদ আহমেদ ভাইয়া স্টার সেটআপ আসে নাই আপনার? আপনার পরিবারে তো ফুলের ভালোবাসা যাচ্ছে না। এবার সবাই পূজা চৌধুরী আপুর সাথে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ পূজা চৌধুরী আপুর সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। আপু অনেক অ্যাক্টিভ পারসন এবং অনেক সুন্দর সুন্দর হচ্ছে আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে, সবাই আপুর সাথে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ সবাই আপুর সাথে যুক্ত হয়ে যাবেন, আপু সবাইকে ব্যাক করে দিবেন। পূজা চৌধুরী আপুর পরিবারের সবাই যুক্ত হয়ে যাবেন, আমি ওনাকে পিনে বসাইছি, আমি ইন্ডিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ। টাইম লাইনে শেয়ার মানে 10টি ফুলের রকেট চলে যাবে। আচ্ছা আচ্ছা সবাই কিন্তু টাইম লাইনে শেয়ার করবেন। হ্যাঁ টাইম লাইনে শেয়ার করলে অবশ্যই 10টা করে ফুলের ভালোবাসা পাবেন। হ্যাঁ টাইম লাইনে শেয়ার করলে অবশ্যই 10টা করে ফুলের ভালোবাসা পাবেন। সো যারা উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারতেছেন না ফুলের জন্য, তারা অবশ্যই টাইম লাইনে শেয়ার করে দিবেন আর অনবরত কমেন্ট করতে থাকেন, বেশি বেশি করে কমেন্ট করেন। হ্যাঁ কমেন্ট করতে থাকেন, কমেন্ট করতে থাকেন, তাহলে আপনাদের একে একে পিনে দিয়ে দিব আর পিন ধরে ধরে আপনাদেরকে ফুলের ভালোবাসা দিয়ে আসা হবে। হ্যাঁ ফরিদ আহমেদ ভাইয়া, আপনার পরিবারে তো ফুলের ভালোবাসা যায় ভাইয়া, আপনার কি সেটআপ আসে নাই? আপনার কি স্টার সেটআপ আসে নাই ভাইয়া? অবশ্যই ব্যাক করবো ইনশাল্লাহ। হ্যাঁ সবাইকে ব্যাক করে দিবেন ভাইয়া, কারণ এখানে আমরা একজন একজনকে ছাড়া একা কিছুই করা সম্ভব না। তো সবাই সবাইকে সহযোগিতা করলে আমাদের সবকিছু ইজি হয়ে যাবে। আমি কিন্তু আপনাকে ভাবি বলে ডাকবো, রাগ করেন না কিন্তু। শ্রী সুদেব, না ভাইয়া রাগ করার কিছু নাই, অবশ্যই আপনি যেটা খুশি বলে ডাকতে পারেন, আপু ভাবি যেটা আপনার ভালো লাগে ডাকতে পারেন, তাহলে হবে, কোনো সমস্যা নেই। শ্রী সুদেব ভাইয়া অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন
আর আমার লাইভটাকে একটু শেয়ার করে দেন। হ্যাঁ, আর টাইম লাইনে শেয়ার করলে 10টি করে ফুলের ভালোবাসা সবার জন্য। টাইম লাইনে শেয়ার করলে 10টি করে ফুলের ভালোবাসা সবার জন্য। দুলা ভাই কি করে আপু? দুলা ভাই কি করে আন্টি? বলবো কখনো আপনাদের সবাইকে। হ্যাঁ, বলবো পরে কখনো। আচ্ছা, আমিরুল ইসলাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত এত গোলাপ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক 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 ভালোবাসা। আপু আমাকে পিনে দিবেন? মোহাম্মদ রনি, হ্যাঁ ভাইয়া অবশ্যই পিনে দিব। শুধু পিনে দিব না, আপনারা অবশ্যই হচ্ছে ফুলের ভালোবাসাও পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে শ্রী সুদেব, ওকে ওকে ভাইয়া। আমি চলে এলাম। থ্যাংক ইউ সো মাচ শান্তি সরকার আপু, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট আপু। সবাই পূজা চৌধুরী আপুর সাথে যুক্ত হয়ে যান। হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, সবাইকে আমি পিনে দিয়ে দিব। পিনে কেন দিব না বলেন? সবাই টাইম লাইনে শেয়ার করেন। হ্যাঁ, টাইম লাইনে অবশ্যই শেয়ার করে আসবেন। আমি অবশ্যই হচ্ছে আপনাদের পিনে দিয়ে দেবো, আর পিনে দিলেই আপনাদের পরিবারে ভালোবাসা চলে যাবে। যাদের টাইম লাইনে শেয়ার পাবো তাদেরকে তো অবশ্যই 10টি করে ফুলের ভালোবাসা দেওয়া হবে। তো সবাই টাইম লাইনে শেয়ার করেন এবং বিভিন্ন গ্রুপেও শেয়ার করেন, বা টাইম লাইনে শেয়ার থাকতে হবে, ঠিক আছে? এটা কি গ্রুপে? রাইহান আহমেদ, কি কি বলেছেন ভাইয়া? বুঝি নাই। কেমন আছো তুমি দিদি ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি দিদি ভাই। শান্তি দিদি ভাই, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন বলেন? খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ পূজা চৌধুরী আপু। আচ্ছা, পূজা দিদি ভাই কেমন আছো? আচ্ছা, শান্তি সরকার আপু জিজ্ঞাসা করেছে। আমি আছি, থ্যাংক ইউ আপু। লাল গোলাপের ভালোবাসা, থ্যাংক ইউ শান্তি সরকার আপু, থ্যাংকস আ লট। সুমন আহমেদ, যে আপনাকে ভালোবাসে তাকে আপনি চিনতে পারেননি, মানে কি ভাইয়া? যে আমাকে ভালোবাসে তাকে আমি চিনতে পারিনি, এটা কোনো কথা? মিষ্টি দিদি ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন শান্তি সরকার আপু? বলেন কেমন আছেন আপনি? আপু আপনার কথাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ রনি ভাইয়া, ভাইয়া আপনি কিন্তু শেয়ার করেন নাই। আপনি অনেকক্ষণ থেকে লাইভে আছেন, বাট আপনি শেয়ার করছেন না ভাইয়া। শেয়ার না করলে তো আপনাকে আমি পিনে দিতে পারবো না ভাইয়া। আপনি শেয়ার করেন, লাইভটাকে টাইম লাইনে সহ আপনি শেয়ার করেন, তারপরে আপনাকে অবশ্যই পিনে দিয়ে দেবো। এখান থেকে বন্ধুও পেয়ে যাবেন আর ফুলের ভালোবাসা পেয়ে যাবেন। আর যাদেরকে আমি পিনে দিচ্ছি তাদের সাথে অবশ্যই যুক্ত থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, যুক্ত হওয়ার চেষ্টা করবেন, তারা কিন্তু অটোমেটিক আপনাকে ব্যাক করে দিবে। আপনার অটোমেটিক বন্ধু চলে আসবে এখান থেকে, আপনার পিনের জন্য অপেক্ষা করতে হবে না। অনেক আগে ফলো করেছি তাই। শ্রী সুদেব, আচ্ছা আপনার নামের পাশে হাত পা নাই তো আমি বুঝতে পারতেছি না ভাইয়া। কোনো সমস্যা নেই, লাইভটাকে শেয়ার করে দিয়েন ভাইয়া। খুব সুন্দর লাইভ হচ্ছে, থ্যাংক ইউ। আপনারা কমেন্ট করতে থাকেন, হ্যাঁ কমেন্ট করতে থাকেন। নেক্সট ডেতে কিন্তু কমেন্ট থেকে উইনার নিব আমরা। হ্যাঁ, কমেন্ট থেকে উইনার নিব। হ্যাঁ, আচ্ছা এখনই হয়ে যাক না। আপনারা সর্বোচ্চ কমেন্টটাতে আরো 10টি ফুলের ভালোবাসা পাবেন। এমনিতে তো পাবেন যারা টাইম লাইনে লাইভ শেয়ার করবেন। আপু আমি এখন ঘুমিয়ে পড়ো, বাই, ভালো থাকবেন। ওকে, আমিরুল ইসলাম ভাইয়া, ইটস ওকে ভাইয়া, আপনি ঘুমাইতে পারেন, কোনো সমস্যা নেই। পূজা চৌধুরী টাইম লাইনে শেয়ার নাই, তারপরেও একটি রকেট দিয়েছি। থ্যাংক ইউ পূজা চৌধুরী আপুকে ফুলে ভালোবাসা দেওয়ার জন্য, থ্যাংক ইউ আপনাকে। পূজা চৌধুরী, এটা আশা করি নাই। আচ্ছা, অভিমান হয়েছে আপনাদের ভাইয়ার। পূজা চৌধুরী আপুর ওপর টাইম লাইনে শেয়ার করেন নাই আপু, টাইম লাইনে শেয়ার করেন নাই, তাই আপনাদের ভাইয়া আপনার উপর অভিমান করেছে। তারপরে আপনাকে ভালোবাসা দিয়ে এসেছে ফুলের। আচ্ছা, কমেন্ট করতে থাকেন, অনবরত কমেন্ট করেন। হ্যাঁ, সর্বোচ্চ কমেন্ট দাতা কিন্তু কি গিফট দিব আজকে না নেক্সট ডেতে বলেন? আজকে কি গিফট দিব? আপনারা কমেন্ট করেন তো দেখি কত কমেন্ট করতে পারেন, ডিসাইড করব কমেন্টের উপর। আজকে হাসি নেই কেন? এই তো হাসি আছে তো ভাইয়া আপু, হাসি আছে, হাসি তো থাকবে আপু। আমাকে একটু দেখুন। রাইহান আহমেদ ভাইয়া, আপনাকে দেখতেছি তো, আপনাকে দেখতেছি ভাইয়া। আপনি আমাকে ফলো করেন নাই, আমার লাইভটাকে শেয়ারও করে দেন নাই। আমার লাইভটাকে একটু শেয়ার করে দেন ভাইয়া, তাহলে অবশ্যই আপনাকে পিনে দিব। আমি না, সবাই দেখতে পাবে তখন। শুভ দাদা ভাই কেমন আছেন? শান্তি সরকার আপু জিজ্ঞাসা করেছেন কেমন আছেন শুভ দাদা ভাই, অবশ্যই রিপ্লাই করবেন। ব্যাকবুক পরে যাও, এটা ক্লিন করতে হবে না, তুমি ঠান্ডা লাগবে পরে যাও। যাও না, ক্লিন করতে হবে না এটা। মন থেকে অনেক অনেক লাভ। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। কেমন আছেন আশাদুল ইসলাম ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? থ্যাংক ইউ, আজকেও লাইভে জয়েন হয়েছেন আপনি ভাইয়া। সাথে থাকেন আর লাইভটাকে পারলে একটু শেয়ার করে দেন। হ্যাঁ, আচ্ছা পূজা চৌধুরী আপুর সাথে সবাই যুক্ত হয়ে যান। কে কে যুক্ত হয়েছেন পূজা চৌধুরী আপুর সাথে? অনেকে কিন্তু লাইভে আছেন, শেয়ার দিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া,
আশাদুল ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই সবার পাশে থাকবো। শান্তি সরকার আপু, আপনি টাইম লাইনে শেয়ার করবেন অবশ্যই। 10টি করে ফুলে ভালোবাসা পেয়ে যাবেন। আর নাম মেনশন করে কমেন্ট করেন, আমি পিনে দিয়ে দিব। হ্যাঁ, নাম মেনশন করে একটু কমেন্ট করেন, নিজেদের আইডির নাম মেনশন করে একটু কমেন্ট করেন, আমি পিনে দিয়ে দিব সবাইকে। হ্যাঁ, পূজা চৌধুরী আপুর পরিবারের সবাই যুক্ত হয়ে যান। যারা যারা এখনো পূজা চৌধুরী আপুর পরিবারে যান নাই সবাই যুক্ত হয়ে যাবেন। আপু সবাইকে ব্যাক করে দিবেন, সবাই সব ওখান থেকে বন্ধু পেয়ে যাবেন। হ্যাঁ, এইভাবে আমরা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে কিন্তু বন্ধু বাড়িয়ে নিতে পারি। সো কেউ হিংসা না করে সবাই সবার পরিবারে যুক্ত হয়ে যাবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। ঠিক আছে, অনেক কথা বলে ফেলেছি। কই আপনাদের কমেন্ট, কই এবার কমেন্ট পড়বো বলেন। আমি করেছি, থ্যাংক ইউ। রিকোয়েস্ট রইলো আপু, রিকোয়েস্ট রইলো একটু ভালো করে দেখবেন শেয়ার করেছি কিনা। আচ্ছা, আপনি নাকি টাইমলাইনে শেয়ার করেন না এটা বলতেছে। আচ্ছা, ভুল হয়েছে হয়তো, ওনার ওনার ভুলও হইতে পারে। গুড দিদি। আচ্ছা, আচ্ছা, আইমানা খাতুন আপু, থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য। হাই, হ্যালো আপু, কেমন আছেন আপু বলেন। বন্ধু আছে, আচ্ছা ঠিক আছে, বন্ধু আছে। মেসেঞ্জারে ছবি পাঠালাম, দেখে নিবে দিদি। আপু কোনো প্রয়োজন নেই, আমাকে প্রুফ দিতে হবে না। আপনারা আছেন আমার লাইভে, এতে আমি অনেক হ্যাপি। হ্যাঁ, লাইভ শেয়ার করেছেন তো, আমি তো দেখতেছি এখানে শেয়ার আর ব্যাচ এসেছে আপনার নামের পাশে। আপনি কিসে শেয়ার করেছেন এটা কোনো ফ্যাক্ট না। আপনি লাইভ এসেছেন, কমেন্ট করতেছেন, আমার সাথে আছেন এবং লাইভ শেয়ার করেছেন, এটাই এনাফ। কিসে করেছেন না করেছেন এটা দেখার বিষয় নাই। আচ্ছা, গুড, নাইস লাইভ, থ্যাংক ইউ। অন্যজন সবচেয়ে বেশি সময় যে ছিল, অন্যজন সবচেয়ে বেশি সময় কে ছিলেন? আমিরুল, থ্যাংক ইউ ভাইয়া এত কিছু ভালোবাসা দেওয়ার জন্য। হিংসা নেই, ভালোবাসা দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ আশাদুল ভাইয়া, ভেরি গুড লাইভ, থ্যাংক ইউ। শুভ দিদি ভাই ভালোবাসা, আচ্ছা। শুভ দাদা ভাই, তাই না? শুভ দাদা ভাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন। শান্তি সরকার আপু, আচ্ছা আপু, শান্তি সরকার আপু, আপনি নাম মেনশন করে কমেন্ট করেন। হ্যাঁ আপু, আপনার নাম মেনশন করে কমেন্ট করেন, আপনাকে পিনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাম মেনশন করে কমেন্ট করেন। কই এতক্ষণ ঝড় ছিল অডিয়েন্সের, বাট সবাই কই চলে গেলেন আপনারা? কি খবর দিদি ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আইমানা খাতুন আপু, আপনি কেমন আছেন বলেন। ভালোবাসা, উপরে যাও। যাওটা নিয়ে যাও, উপরে যাও এখন। তো ঠান্ডা, নিচে ঠান্ডা। না, আশাদুল দাদা ভাই কেমন আছেন? আচ্ছা, আমি আছি, থ্যাংক ইউ। নাইস লাইভ, থ্যাংক ইউ সো মাচ। একটু শান্তি সরকার, আচ্ছা আচ্ছা, শান্তি সরকার আপু, সবাই শান্তি সরকার আপুর সাথে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, সবাই শান্তি সরকার আপুর সাথে একটু যুক্ত হয়ে যাবেন। শান্তি সরকার আপুর পরিবারে একটু সবাই যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, ঝটপট চলে যাবেন শান্তি সরকার আপুর পরিবারে। সবাইকে উনি ব্যাক করে দিবেন ইনশাল্লাহ লাইভ শেষে। হ্যাঁ, তো সবাই ওনার সাথে যুক্ত হয়ে যান। দিদি ভাই কেমন আছেন? তাপস মজুমদার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মাজুমদার, আচ্ছা। তাপস দাদা ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। আপনি কেমন আছেন দাদা ভাই? থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন হওয়ার জন্য। অবশ্যই পেজটাকে ফলো করে লাইভটাকে শেয়ার করে দিবেন ভাইয়া। ঠিক আছে, আমি ভালো আছি দিদি ভাই, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আইমানা খাতুন আপু, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন বলেন তো একটু শুনি। কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন? আপু, একটু গরম গরম কফি পাঠালাম। থ্যাংক ইউ ডিয়ার আপু, থ্যাংকস আ লট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। কফি আমার অনেক ফেভারিট, থ্যাংক ইউ। আমিনা বিবি মেনশন করে দিচ্ছেন মেবি নাম, থ্যাংক ইউ। আচ্ছা, কমেন্ট কই? কমেন্ট কমে গেল কেন? থ্যাংক ইউ আইমানা খাতুন, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। সবাই শান্তি সরকার আপুর পরিবারে যুক্ত হয়ে যান, সবাই শান্তি সরকার আপুর পরিবারে যুক্ত হয়ে যান। খুব সুন্দর একটা কথা বলেছে, আপনার পাশে আছি, থাকবো। থ্যাংক ইউ সো মাচ রবি ভাইয়া, অনেক নেটের
আচ্ছা, থ্যাংক ইউ। দিদি ভাইয়ের কাছে থেকে ভালোবাসা নিবে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, লাইভটাকে শেয়ার করেন রাইহান আহমেদ ভাইয়া, লাইভটাকে শেয়ার করেন, না হলে তো ফুলের ভালোবাসা পিন দিতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ আইমানা খাতুনকে লাইভে মেনশন দেওয়ার জন্য। শুভ দাদা ভাই চিকেন বিরিয়ানি ভালোবাসা। শুধু শুভ দাদা ভাইকে দিচ্ছেন, আমাদের দিচ্ছেন না আপু? আমাকে কফি শুধু খাওয়াইলেন আর শুভদের দাদা ভাইকে। দিদি ভাই আমি ভারতের কলকাতা থেকে লাইভ দেখছি। তাপস, থ্যাংক ইউ তাপস। তাপস দাদা ভাই থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আপনি কলকাতা থেকে আমার লাইভ দেখছেন, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা মন থেকে। সবাই বেশি বেশি করে কমেন্ট করো। হ্যাঁ, কমেন্ট নাই, সবাই বেশি করে একটু কমেন্ট করি, আমরা সবাই একটু বেশি করে কমেন্ট করি। আমি আছি দিদি ভাই, লাভ ইউ পূজা আপু, লাভ ইউ আ লট। চায়ের ভালোবাসা, থ্যাংক ইউ। বাটার চিকেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, শান্তি সরকার আপুর সাথে সবাই যুক্ত হয়ে যান। হ্যাঁ আপু, আমার আইডিতে লাইক কমেন্ট শেয়ার হয় না কেন? লাইক কমেন্ট শেয়ার হয় না। শাকিল ইসলাম ভাইয়া অবশ্যই একটু। শান্তি সরকার টাইম লাইনে শেয়ার ছিল, একটি রকেট চলে গেছে। থ্যাংক ইউ আপনাকে শান্তি সরকার আপুর পরিবারে ফুলের ভালোবাসা দিয়ে আসার জন্য। আমি কলকাতা নিউ টাউন থেকে দেখছি। থ্যাংক ইউ পূজা চৌধুরী আপু, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। যাবো কখন আপনাদের কলকাতাতে? আপনারা সবাই আসবেন বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশের রাজশাহীতে আমার বাসা। হ্যাঁ, বাংলাদেশের রাজশাহীতে আমার বাসা। আপনাদের সবার দাওয়াত রইলো, আপনারা চলে আসবেন আমার বাসাতে, ঠিক আছে? আমি যাব কখনো কখনো না কখনো যাব কলকাতায়। আমার খুব ইচ্ছা কলকাতাতে যাওয়ার, যাব কখনো ইনশাল্লাহ। নাইস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই শান্তি সরকার আপুর সাথে যুক্ত হয়ে যান, যারা যারা আছেন এখন সবাই শান্তি সরকার আপুর সাথে যুক্ত হয়ে যান। আর নাম মেনশন করে কমেন্ট করেন আপনারা। হ্যাঁ, নাম মেনশন করে কমেন্ট করেন, আপনাদের আইডির নামটা মেনশন করে কমেন্ট করেন, লাইভ পিনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনার আইডির নাম মেনশন করে কমেন্ট করেন। উপরে যাও, পায়ে কিন্তু খুব ঠান্ডা লাগতেছে, আমি দেখতেছি। অসুখ হয়ে যাবে কিন্তু। দেখো তো পায়ের কি অবস্থা। আল্লাহ, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপু আমি আসাম থেকে, তাই আসামে তো আমার আরো যাওয়ার ইচ্ছা, আমি যাব। আপনি আসাম থেকে না? আচ্ছা, আপনি আসাম থেকে, আপনি যেখানেই থাকেন আপনার কাছে তো আমি এমনি যাবো। আপনি যেখানেই থাকেন না কেন আপনার কাছে তো আমি এমনি যাব, সেটা আপনি আসামে থাকেন কিংবা আসমানে থাকেন। আচ্ছা দিদি আমার গরম লাগে। আচ্ছা, গরম লাগে, আমাদের তো ঠান্ডা লাগতেছে, আমাদের রাজশাহীতে অনেক ঠান্ডা পড়েছে। সবাই চলে এসো বন্ধুরা। হ্যাঁ, সবাই ট্যাপ ট্যাপ করেন তো, সবাই একটু ট্যাপ ট্যাপ করেন। অডিয়েন্স অনেক কমে গেছে রে আল্লাহ। সবাই একটু ট্যাপ ট্যাপ করি, আমরা সবাই একটু ট্যাপ ট্যাপ করি, ওয়াচিংটা বাড়াই, সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেন, সবাই লাভ রিয়াক্ট দেন। আপনাদের ভালোবাসাগুলো ভেসে ভেসে উঠবে যখন, তখন ভালো লাগবে অনেক। আচ্ছা, নাম মেনশন করে কমেন্ট করেন। কই আপনাদের কমেন্ট কই? লিখতে থাকেন, যেটা খুশি সেটা লিখে ফেলেন, লিখতে থাকেন, কমেন্ট করতে থাকেন। কমেন্ট ছাড়া ভালো লাগবে বলেন তো? কমেন্ট ছাড়া কি ভালো লাগে? কমেন্ট, আপনাদের কমেন্ট গুলো পড়বো তবেই তো ভালো লাগবে। থ্যাংক ইউ সুরমান শুভকে অনেক অনেক ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। শুভ দাদা ভাই খুব ঠান্ডা আসামে। উনি মরুভূমিতে আছেন, উনি আসামে আছেন, ওনার ওখানে ঠান্ডা নাই, উনি আছেন মরুভূমিতে। সবাই একটু সুরমান শুভর সাথে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, উনি অনেক বড় মনের একজন মানুষ, প্লাস উনি হচ্ছে একজন অনেক বড় স্টার সেন্টার।
আহনাফ সবাই সুরমান শুভর সাথে একটু যুক্ত হয়ে যাবেন। ওনাকে পিনে বসাই দিয়েছি, উনি অনেক বড় একজন স্টার সেন্টার। সবাই উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ওনার সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, সবাই ওনার সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। উনি যদিও অ্যাক্টিভ কম থাকে, তবে মাঝে মাঝে পোস্ট করেন। তো তারপরে সবাই ওনার সাথে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? নাইস দিদি, থ্যাংক ইউ। আইমানা খাতুন আপু, আপনি নাম মেনশন করে কমেন্ট করেন। হ্যাঁ, নাম মেনশন, আপনার আইডির নামটা মেনশন দিয়ে কমেন্ট করেন। আর হচ্ছে সুরমান শুভর সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, সুরমান শুভ ভাইয়ার সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। দিদি ভাই, দিদি ভাই, তোমাদের বাংলাদেশের বাসা কোথায়? আমার বাংলাদেশের রাজশাহীতে বাসা। আমার বাংলাদেশের রাজশাহীতে বাসা ভাইয়া। তাপস ভাইয়া, বাংলাদেশের রাজশাহীতে আমার বাসা। প্রথমে পূজা দিদির বাড়িতে উঠবো ইন্ডিয়ায় গিয়ে আপনাকে নিয়ে। আচ্ছা, ইনশাআল্লাহ। পূজা দিদি ভাই আমাদের এলাও করবেন তো? পূজা দিদি ভাই আমাদের এলাও করবেন? নাইস, থ্যাংক ইউ। হ্যাপি লাইফ, থ্যাংক ইউ। আইমানা খাতুন, আপনি নাম মেনশন করে কমেন্ট করতে থাকেন। হ্যাঁ, আপনি, আচ্ছা, আপনাকে পিনে দিয়ে দিয়ে নামটা আসছে যখন। আচ্ছা, আইমানা খাতুন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে লাইভে জয়েন হওয়ার জন্য, এত এত কমেন্ট করার জন্য। ওনাকে একটু ফুলে ভালোবাসা দিয়ে আসবেন। মন পাখি, অচিন পাখি, হাই, হ্যালো। মন পাখি, অচিন পাখি, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আচ্ছা, পূজা দিদি ভাইকে আমাদের অ্যালাউ করবে? আপনি তো যাইতে চাইলেন আমাকে নিয়ে, তাও। অভিনন্দন আপনাকে এমডি মনির, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু, আপনার বাসা কোথায়? কি বললেন? তালা লাগাইতে পারেননি? আচ্ছা থাক, আমি লাগাই দেব। আচ্ছা ঠিক আছে, থাক। থ্যাংক ইউ। হ্যালো আপু, আপনার বাসা কোথায়? আমার বাসা রাজশাহীতে ভাইয়া। আমি লাইভে আছি, কান্না থামাও। আমি আছি তো এমডি মনির, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কমেন্ট করতে থাকেন। আমার 3টা বাড়ি, কোন বাড়িতে আসবে জানিয়ে আচ্ছা, আপনার 3টা বাড়ি দিদি ভাই। আচ্ছা, যাব কখন ইনশাল্লাহ। পূজা দিদি ভাই আমি আছি। আচ্ছা, গুড লাইফ, থ্যাংক ইউ। এম রাহাত, হাই, হ্যালো। হ্যালো আপু, আপনার নাম কি? তিমামুর হোসেন। আচ্ছা, তিমামুর হোসেন। আচ্ছা, নামটা আনকমন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যালো আপু, আপনার নাম কি? আচ্ছা, আমার নাম মোসাম্মদ আরিফা খাতুন ভাইয়া। আমার নাম আরিফা খাতুন। মিজানুর মালি, হাই, হ্যালো। আমি নতুন, আমার সাপোর্টের প্রয়োজন। আচ্ছা, এমডি মনির ভাইয়া, অবশ্যই সাপোর্ট করবো আপনাকে। অবশ্যই আমার লাইভটাকে শেয়ার করে দেন, পেজটাকে ফলো করে দেন ভাইয়া। আমার লাইভটাকে শেয়ার করে দেন, আমার পেজটাকে ফলো করে আসেন। আর যাদেরকে পিনে দিচ্ছি তাদের সাথে যুক্ত হয়ে যাবেন। অবশ্যই সেখান থেকে বন্ধু পেয়ে যাবেন আপনি। যাদেরকে আমি পিনে বসে রাখছি না, তাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন। তারা লাইভ শেষে এমনি আপনাকে ব্যাক করে দিবে, দেখবেন যে এমনি আপনার বন্ধু হয়ে গেছে। আমি এখন খাবার খাবো, মাঝে মাঝে কমেন্ট করছি। আচ্ছা, সমস্যা নাই পূজা আপু, সমস্যা নাই। শখ আছে তোমাদের বাংলাদেশে যাব, তাই? অবশ্যই আসবেন দাদা ভাই, অবশ্যই। তাপস ভাইয়া, অবশ্যই আসবেন। আমি বাংলাদেশের রাজশাহীতে আমার বাসা, অবশ্যই চলে আসবেন। আপনার নাম কি? আমার নাম আরিফা খাতুন। জমজমাট লাইভ হচ্ছে, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার নামটা নেওয়ার জন্য। এমডি মুনির ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনি লাইভ এসেছেন, কমেন্ট করেছেন ভাইয়া, অনেক খুশি হব যদি পেজটাকে ফলো করে লাইভটাকে শেয়ার করে দেন। হ্যাঁ,
অনেক বেশি খুশি হব। আর লাইভ শেষে তো অবশ্যই আমি ব্যাক করে দিব। লাইভে যতজন আমাকে ফলো দিয়ে দিবেন, যতগুলো বন্ধু আছে সবাইকে আমি ব্যাক করে দিব। হ্যাঁ, আমি বাংলাদেশ যাব। শান্তি সরকার আপু অবশ্যই এনি টাইম চলে আসেন আপু। অনিক আল হাসান, আলহামদুলিল্লাহ। অনিক আল হাসান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া লাইভ শেয়ার করার জন্য। হ্যালো আপু, আমি একজন ছোট ইউজার, আমাকে একটু সাপোর্ট করবেন। অবশ্যই করব, অবশ্যই করব। ভালোবাসা চলমান, থ্যাংক ইউ সো মাচ অনিক আল হাসান ভাইয়া। আমিনা বিবি টাইমলাইনে শেয়ার ছিল, রকেট চলে গেছে, সাথে থাকবেন লাস্ট পর্যন্ত। হ্যাঁ অবশ্যই সাথে থাকবেন। আচ্ছা, নাম মেনশন করে কমেন্ট করেন। আনিক আল হাসান ভাইয়া মাত্র আসছে, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। ভালোবাসা রইল আপু, পরীক্ষা চলছে তাই আজকে লাইভে থাকতে পারলাম না। ইটস ওকে ভাইয়া। সোহাগ ভাইয়া, আপনি পড়াশোনা করেন ভাইয়া, আগে প্রিপারেশন নেন। হ্যাঁ, আগে প্রিপারেশন নেন, আগে এক্সাম, তারপরে লাইভ। ফেসবুকে টাইমই দিয়েন না, আপনি এখন পড়াশোনা করেন। পড়াশোনা অনেক বেশি ইম্পর্টেন্ট। রাজশাহীর ভাষায় বলেন। রাজশাহীর ভাষায় কি শুনতে চান আপনারা বললেন? দিদি ভাই আমার লাইভটা খুব দিদি ভাই তোমার লাইভটা খুব সুন্দর হয়, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার খুব ইচ্ছা, হ্যাঁ অবশ্যই চলে আসবেন। হ্যাঁ অবশ্যই চলে আসবেন, অবশ্যই চলে আসবেন শান্তি দিদি ভাই, অবশ্যই আমার রাজশাহীতে চলে আসবেন। আচ্ছা, অনিক আল হাসান ভাইয়াকে আমি আপনাকে ফলো ডান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি ফলো করেছেন, শেয়ার করেছেন। যদি টাইম লাইনে শেয়ার করেন না, অবশ্যই 10টি করে ফুলের ভালোবাসা পাবেন। 10টি করে ফুলের ভালোবাসা পাবেন। টাইম লাইনে শেয়ার করেন, কেউ ভুল করিয়েন না। যারা নতুন আসছেন টাইম লাইনে অবশ্যই শেয়ার করেন। 10টি করে ফুলের ভালোবাসা। আমার নাম লিটন আপু, আপনার বাসা কোথায়? আচ্ছা লিটন ভাইয়া আমার বাসা রাজশাহীতে ভাইয়া, আমার বাসা রাজশাহীতে। আপনি কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। উড়াধুরা কমেন্ট হবে, 10 মিনিট পর আসতেছি। ওকে, আপনাকে ফলো ডান, থ্যাংক ইউ সো মাচ অনিক আল হাসান ভাইয়া। সবাই অনিক ভাইয়ার পরিবারে যুক্ত হয়ে যাবেন। দিদি ভাইয়েরা আপনারা সবাই অনিক ভাইয়ার পরিবারে যুক্ত হয়ে যাবেন। পিনে বসায় রাখছি অনিক ভাইয়াকে, সবাই অনিক ভাইয়ার পরিবারে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, সবাই অনিক ভাইয়ার পরিবারে যুক্ত হয়ে যাবেন। উনি সবাইকে ব্যাক করে দিবেন। ভাইয়া আপনি লাইভ শেষে সবাইকে ব্যাক করে দিবেন। 10 মিনিট পরে সবাইকে ফুল দিয়ে দিব। সবাই থাকবেন, জয়েন মানে রকেট। আচ্ছা অবশ্যই সবাই থাকবেন। হ্যাঁ 10 মিনিট পর উনি আবার ব্যাক করবেন। 10 মিনিট পরে সবাইকে ফুলের ভালোবাসা দিবেন। আপাতত 10 মিনিট সবাই ব্রেক, আর সবাই 10 মিনিট অনেক অনেক কমেন্ট করেন। 10 মিনিট অনেক অনেক কমেন্ট করেন। অনেক সুন্দর লাইভ চলতেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আরেকটি কথা, লাস্ট পর্যন্ত যে থাকবে এক্সট্রা আরেকটি রকেট পাবে। আচ্ছা মারহাবা। খুব ভালো, থ্যাংক ইউ পূজা দিদি ভাই। আচ্ছা অনিক আল হাসান ভাইয়ার সাথে যুক্ত হয়ে যাবেন। আর লাস্ট পর্যন্ত যে থাকবেন, হ্যাঁ সর্বোচ্চ যিনি থাকবেন তার জন্য আরো এক্সট্রা বোনাস আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, দেখা যাক বোনাসটা কি পাই। লাল গোলাপের শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অডিয়েন্স অনেক কমে গেছে, আপনারা সবাই কই হারিয়ে গেলেন বলেন তো? মাত্র কয়েক মিনিট লাইভ করেছি, তার মধ্যে আপনারা কই চলে গেলেন? আমি ময়মনসিং শেরপুর থেকে বলছি। আচ্ছা লিটন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনি ময়মনসিং থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। নীল গোলাপের শুভেচ্ছা, বাহ ইউনিক তো, থ্যাংক ইউ ভাইয়া। নীল গোলাপের শুভেচ্ছা, থ্যাংক ইউ। চায়ের ভালোবাসা, থ্যাংক ইউ। খুব ভালো। সারোয়ার হোসাইন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কফি পাঠালাম, থ্যাংক ইউ ডিয়ার আপু, থ্যাংক ইউ পূজা আপু, থ্যাংকস আ লট, লাভ ইউ আপু, লাভ ইউ আ লট। অনেক সুন্দর হাসি, থ্যাংক ইউ সো মাচ অনিক আল হাসান ভাইয়া, ঠিক কথা, থ্যাংক ইউ। কোল্ড কফি পাঠালাম, এখনো কোল্ড কফি খেতে পারবো না, হট কফি পাঠান। কোল্ড কফি খেতে পারবো না আপু, ঠান্ডা অনেক। আমি আছি, থ্যাংক ইউ। সবাই হারিয়ে গেছে আপু, কই কমেন্ট নাই, শেয়ার করে দিছি ভাইয়া, নামের পাশে শেয়ার আর ব্যাচ আসে নাই তো এখনো। আচ্ছা সবাই সবার সাথে যুক্ত হয়ে যান। হ্যাঁ আচ্ছা, আমি কিন্তু আচ্ছা শেয়ার করে দিয়েছেন, নামের পাশে শেয়ার আর ব্যাচ আসে নাই, একটু ওয়েট করেন, কমেন্ট করতে থাকেন, আসলে আমি আপনাকে পিনে দিয়ে দিব। আর নাম মেনশন করে কমেন্ট করেন, না নাম মেনশন করে কমেন্ট করেন, পিনে দিয়ে দিব। ঠিক আছে আপু, ঠিক আছে ভাইয়া। আরোর ভালোবাসা, থ্যাংক ইউ। অনেক ঠান্ডা লাগতেছে, হ্যাঁ রাজশাহীতে মোটামুটি ঠান্ডা, এই শীতে অনেক ঠান্ডা লাগতেছে। আচ্ছা শীতের সময় তো ঠান্ডা লাগবেই ভাইয়া। এস ইমন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ইমন ভাইয়া। আপনি কেমন আছেন ভাইয়া? বলেন কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন, অবশ্যই কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মারহাবা।
আচ্ছা, থ্যাংক ইউ শান্তি সরকার আপু মেনশন দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তুমি কি সিলেটি ছেলের সাথে বিয়ে বইবা? কেন ভাইয়া, পাত্র আছে নাকি? কালাম আহমেদ, তুমি কি সিলেটি ছেলের সাথে বিয়ে বইবা? হ্যাঁ, জানি না, এটা বলতে পারতেছি না। না, আপনার কাছে পাত্র আছে নাকি? ভালো পাত্রের সন্ধান আছে নাকি? হ্যাঁ, সবাই ট্যাপ ট্যাপ করেন। হ্যাঁ, সবাই ট্যাপ ট্যাপ করেন বেশি বেশি। সোনা বাবু কি করে? সোনা বাবু কি করে? অনেক দুষ্টু করে। এই যে দেখেন সোনা বাবু, হাই দিয়ে দাও আব্বু। ওই দুষ্টুমি করতেছে, আর কি করবে। দিনাজপুর এস ইমন, আচ্ছা দিনাজপুর থেকে দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি আছি, আমি নেই। আপনার বাসা কোথায়? আমার বাসা রাজশাহীতে ভাইয়া, আমি রাজশাহী থেকে লাইভ করতেছি, আপনি দিনাজপুর থেকে লাইভ দেখতেছেন। থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। অবশ্যই পারলে একটু লাইভটাকে শেয়ার করে দেন ভাইয়া। হ্যাঁ, অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেন। সুবহানাল্লাহ, থ্যাংক ইউ। সিলেট টু রাজশাহী, থ্যাংক ইউ ভাইয়া।